আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। জি, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আশা করি আমাকে শুনতে পাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না। যদি স্পষ্ট শোনা না যায় বা কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবেন বা গ্রুপে মেসেজ দিবেন। জি, যারা এখনো ক্লাসে আসেনি তাদেরকে একটু বলেন দ্রুত চলে আসার জন্য। যেহেতু আমাদের হাতে সময় কম। লিঙ্কটা অনেক উপরে চলে গিয়েছে, আমি আবার দিয়ে দিচ্ছি লিঙ্কটা। যদি কারো শুনতে অসুবিধা হয় সাউন্ড বাড়িয়ে নেবেন, ঠিক আছে? আমাদের এখান থেকে কোনো অসুবিধা নেই, সবকিছু ওকে আছে। যদি কারো শোনার সমস্যা থাকে, আপনার ফোনে হয়তো কোনো সমস্যা আছে, আমাদের এখান থেকে সবকিছু ওকে আছে। মাইক্রোফোন ওকে আছে, তারপর এখানে আনমিউট করা আছে, সবকিছু ওকে আছে। তো আপনাদের যদি কারো শুনতে অসুবিধা হয়, ওটা আপনাদের হয়তো ফোনের কোনো সমস্যা হবে। আচ্ছা, তো আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস, ইনশাল্লাহ দরজ শেষে হাজিরা হবে। হাজিরা যারা সারা বছর উপস্থিত থাকতে পারবে তাদের জন্য বছর শেষে মানসম্মত পুরস্কারের ব্যবস্থা থাকবে। আমাদের প্রতিষ্ঠানের কিছু মাশাআল্লাহ অনেকেই চলে আসছে। আমাদের প্রতিষ্ঠানের কিছু রুলস আছে। রুলসগুলো অবশ্যই আপনারা একটু আমাদের যে ওয়েবসাইট আছে amarislamia.com, গুগলে সার্চ দিলে ওখানে মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়া লেখলে ওখানে সমস্ত রুলস পেয়ে যাবেন। রুলসগুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে। যদি কোনো শিক্ষার্থী কোনো রুলস না মানে, নিজের মতো করে চলতে চায়, তাহলে অবশ্যই সে শিক্ষার্থী বহিষ্কৃত বলে গণ্য হবে। কাজেই অনলাইন সেশন হলেও এখানে বেশ কিছু রুলস আছে, নিয়ম কানুন আছে। হ্যাঁ, প্রত্যেকটা রুলস প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই মানতে হবে, মানাটা জরুরি। তো আজকে যেহেতু প্রথম সবক, বলে দিব করে রাখবো। এটা হচ্ছে ক্লাসের একটা রুলস। জি, মাইক্রোফোন অফ রাখবো এবং প্রয়োজনে ভিডিও অন করতে পারবো, কিন্তু চাইলে অফ রাখতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তবে মাইক্রোফোন অবশ্যই আমরা অফ রাখবো। ঠিক আছে? কোনোভাবেই মাইক্রোফোন অন করা যাবে না। মিউট করে রাখবো। যদি আপনি ওখান থেকে মিউট করতে না পারেন, তাহলে আমরা এখান থেকে আপনাকে মিউট করে দিব। এবং ক্লাসের কিছু নির্ধারিত রুলস আছে, নিয়ম কানুন আছে। যদি আমি আপনাদেরকে একটু রুলসগুলো শোনাই, যেহেতু বছরের প্রথম দিন, প্রথম ক্লাস, আমার মনে হয় কিছু রুলস আপনাদেরকে শোনালে এটা ভালো হবে। আ আমাদের প্রতিষ্ঠানের প্রথম পেজে যাওয়ার পরেই, প্রতিষ্ঠান পরিচিতি, এর পরেই একটা পেজ আছে প্রতিষ্ঠানের কানুন ও নীতিমালা। শুরুতে আছে দরজ সংক্রান্ত কানুন। এখানে হচ্ছে আপনার ইফতা বিভাগের কানুন দেওয়া। তো আমাদের মেশকাত জামাত, তাফসির জামাতের কানুন একই। এখানে যেই কানুনগুলো আছে, অনেকগুলো কানুন আছে। আমরা যদি বিস্তারিত পড়তে যাই অনেক সময় লেগে যাবে। আমরা এখান থেকে মৌলিক যে পয়েন্টগুলো আপনাদের জন্য জরুরি সেগুলো একটু পড়ে শোনাচ্ছি।
প্রতিটি দরসে সকলের উপস্থিতি বাধ্যতামূলক। কেউ অনুপস্থিত থাকলে পূর্বেই অবগত করতে হবে, অন্যথায় দরসে গায়রে হাজিরির খাতায় নাম চলে যাবে। এটা খুব জরুরি একটা বিষয়। আপনি যদি চান যে আমি বছর শেষে হাজিরার পুরস্কার নিব, তাহলে এইটা আপনার জন্য। হয়তো কখনো দেখা গেছে ১ মাসে আমরা যতগুলো ক্লাস করব, কখনো মাসে ১ বার হয়তো ভুলে হয়েও যেতে পারে, বা সারা বছর ১-২ বার এরকম ইচ্ছায় অনিচ্ছায় কোনো প্রয়োজন থাকতে পারে যার কারণে ক্লাসে উপস্থিত থাকতে পারবেন না, এরকম হতেও পারে। তো যদি এরকম পরিস্থিতি সামনে আসে, তখন অবশ্যই আ আ ক্লাসের যিনি শিক্ষক থাকবেন ওনাকে জানিয়ে তারপর হচ্ছে ক্লাস থেকে লিভ নিবেন। বা ওনাকে জানাবেন যে, "হুজুর আজকে কোনো কারণে আজকে আসতে পারব না, বা আজকে একটু সমস্যা আছে।" এবং গুরুত্বপূর্ণ আ আ যেটা উজরে মাকুল থাকা লাগবে। যদি উজরে মাকুল না হয়, এমনিতেই আপনি ক্লাস না করেন, তাহলে কিন্তু আবার গাইন পড়ে যাবে। আর উজরে মাকুল যদি থাকে এবং আপনি ক্লাসে আসতে না পারেন, সেই ক্ষেত্রে ক্লাসে না আসলেও আপনাকে হাজিরা দিয়ে দেওয়া হবে। আচ্ছা। তারপর প্রতিটি দরসে হাজিরা হবে। হাজিরা খাতায় লিখিতভাবে হাজিরা হবে। এই হাজিরার উপর ভিত্তি করে পরীক্ষায় এক্সট্রা নাম্বার যোগ হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো শিক্ষার্থী যদি দরসে উপস্থিত থাকে, তাহলে অবশ্যই তার হাজিরা নেওয়া হবে। এবং হাজিরার যদি সারা বছর সে উপস্থিত থাকতে পারে, তাহলে কিন্তু তার এই হাজিরার কারণে সে আপনার পুরস্কার প্রাপ্ত হবে। বছর শেষে যেহেতু সে সারা বছর দরজে উপস্থিত ছিল, এজন্য সে পুরস্কার প্রাপ্ত হবে। কাজেই যারা চাচ্ছেন যে আপনি দরসে উপস্থিত থাকেন, সারা বছর দরসে আপনি উপস্থিত থাকেন, একটা ভালো ফলাফল করেন। পরীক্ষায় অনেক সময় এই আপনার উপস্থিতির উপর ভিত্তি করে আপনাকে কিন্তু পরীক্ষায় একটা ভালো নাম্বারও দেওয়া হবে। এখন যাদের ওরকম আ আ ক্লা ভালো ফলাফল করার এবং সারা বছর দরসে উপস্থিত থাকার নিয়ত আছে, তাদেরকে অবশ্যই বলব যে আপনারা দরসে উপস্থিত থাকেন, এতে করে ইনশাআল্লাহ বছর শেষে ভালো ফলাফলও আসবে এবং সাথে, সাথে পুরস্কারও পাবেন। দরসি কিতাবের হার্ড কপি সংগ্রহ করে নেব। ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা দরসি কিতাবের যে হার্ড কপি আছে, হার্ড কপি মানে কাগজের যেই কিতাবটা আরকি। ঠিক আছে? তো কাগজে কপি এইটা আমরা অবশ্যই সংগ্রহ করে নিব। পিডিএফ ফাইল দিয়ে আসলে ওরকমভাবে পড়াটা কষ্টকর। আম এইজন্য পিডিএফ ফাইল দিয়ে হয়তো সাময়িক আমরা পড়বো, কিন্তু পিডিএফ ফাইল দিয়ে সারা বছরের জন্য পড়বো না। টাকা-পয়সা না থাকলে সংগ্রহ করব, ম্যানেজ করে নিব, কিতাব ম্যানেজ করে নিব। আচ্ছা। আর ক্লাসের যেই কিছু রুলস আছে, অনেকেই কিছু রুলস নিয়ম আছে ক্লাসের। অনলাইন সেশন হলেও আমরা চেষ্টা করব যে ক্লাসের যেই ড্রেস কোড আছে, পাঞ্জাবি, জুব্বা, টুপি ইত্যাদি যে ড্রেস কোড, এগুলো আ আ এগুলো গায়ে দিয়ে তারপরে ক্লাস করব। অনেকে খালি গায়ে, মাথায় টুপি থাকে না। তারপরে হচ্ছে যে গেঞ্জি, ফতুয়া বা খালি গায়ে ক্লাস করে, শুয়ে ক্লাস করে। এটা আসলে উচিত না। যদি আপনি এরকম পরিস্থিতি পড়ে যান, তখন ভিন্ন কথা। কিন্তু আমরা চেষ্টা করব যে আপনি যেভাবে সবকে পড়ান, নুরানি, নাজারা বা হেফজ যেখানেই থাকেন, আপনি একটা সবকে পড়ানোর সময় তো আপনি খালি গায়ে থাকেন না। আ ভালো কাপড়-চোপড় পরে তারপরে ক্লাসে বসেন। এমন তো না যে গেঞ্জি-টেঞ্জি খুলে ক্লাসে বসে আছেন। এরকম তো না। তো আমরা ক্লাসে অনলাইন সেশন হলেও চেষ্টা করব যে আমাদের যে রুলস গুলো আছে এগুলো মেনে যেন সুন্দরভাবে আমরা মানতে পারি, সেই চেষ্টাটা করব। ক্লাস শুরু হওয়ার ১০ মিনিট পূর্বে লিঙ্ক দেওয়া হবে। প্রতিটা ক্লাসের মধ্যে ক্লাস শুরু হওয়ার ১০ মিনিট পূর্বেই লিঙ্ক দেওয়া হবে, এবং আমরা চেষ্টা করব যে এই ১০ মিনিট পূর্বে যে লিঙ্ক দেওয়া হবে, ওই আগে থেকেই রেডি হয়ে কিন্তু আমরা লিঙ্কে প্রবেশ করব। এমন অনেক সময় হয়, দেখা গেছে লিঙ্ক দিয়ে দেওয়া হইছে, অনেকে আসে না, উপস্থিত থাকে না। যারা চান যে বছর শেষে একটা ভালো পুরস্কার নিবেন, বিশেষ করে হাজিরের পুরস্কার, আমরা একটা মানসম্মত পুরস্কার দেওয়ার চেষ্টা করব এবং এটা তো অবশ্যই আমাদের অ্যালবামে থাকবে। তাদেরকে অবশ্যই বলব, আপনারা গত বছর আমাদের অনেক শিক্ষার্থী ছিল এবং ৩ জন শিক্ষার্থী তাদের মধ্যে পুরস্কার নিয়েছিল, হাজিরার পুরস্কার। তো আমরা চেষ্টা করব যেন হাজিরার পুরস্কার আমরা গ্রহণ করতে পারি। সরকারি বা বেসরকারি ছুটির দিন বা অন্য কোনো উপলক্ষে দরজ বন্ধ থাকে না। আমাদের এটা এখানে আমাদের মাদ্রাসাতুর রহমানের এটা একটা বিশেষ একটা খুসুসিয়াত বলা চলে। আমরা চেষ্টা করি যে মানে শিক্ষার্থীরা যেন অ্যাক্টিভ থাকে।
আপনাদের উস্তাদরা, আসাতিজা কেরাম উনারা যখন অ্যাক্টিভ থাকবেন, তখন আপনারাও তো অবশ্যই অ্যাক্টিভ থাকতে পারবেন। তো এইজন্য শিক্ষার্থীরা যারা আছে তারা যেন অ্যাক্টিভ থাকে, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। অ্যাক্টিভ শিক্ষার্থী আ যদি অল্প হয়, ঠিক আছে? আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল্লা। অল্প কাজ এটা যদি দাওয়ামি হয়, সবসময় আমরা করতে থাকি এবং লেগে থাকতে পারি, অল্প কাজের মধ্যে ফায়দা আছে। অনেক ফায়দা, অনেক উপকার। হ্যাঁ, এশক দেখায়া একদিন খুব আমল করলাম, এর পরের দিন আর খবর নাই। এরকম হলে তখন দেখা গেছে আ আপনার ওই আমলের মধ্যে বরকত পাওয়া যাবে না। বা ১ম খুব এশক, হুজুর ক্লাস করব, এই করব, সেই করব। আপনি খুব এশক দেখাইলেন। ১ মাস ক্লাস করে এরপর আপনার আর খবর নাই। এরকম হলে কোনো ফায়দা পাওয়া যাবে না। বছরের ১ম দিন থেকে একটা যেরকম আপনার মধ্যে একটা আগ্রহ কাজ করে না যে মাশাআল্লাহ হুজুর ক্লাস করব। কে ক্লাসে আসলো না আসলো আমার দেখার বিষয় না। আপনার আ বিষয় আপনাকে দেখতে হবে। ঠিক আছে? আপনি খাবার খাবেন সেটা আপনার পেটে যাবে। আপনি ইনকাম করবেন সেটা আপনার পকেটে ঢুকবে। ঠিক আছে? আপনার জীবনের সংশ্লিষ্ট বিষয়গুলো আপনার সাথে সম্পৃক্ত। ঠিক আছে? তো এমন না যে আপনি না পড়লে আরেকজন পড়লে আপনার পড়া হয়ে যাবে। আপনি খাবার না খেলে আরেকজন খাবার না খেলে খাবার খাওয়া হয়ে যাবে। বিষয়টা কিন্তু এমন না। প্রত্যেকটা বিষয় এটা আমার নিজের সাথে সংশ্লিষ্ট। না অমুক ওই ক্লাসে আসে নাই দেখে আমি আসবো না। এরকম তো কোনো বিষয় না। ঠিক আছে? এইজন্য কে কি করলো ওটা দেখার বিষয় না। আমি আমার জায়গায় ঠিক আছি কিনা এটা বিষয়। আমরা এটা বলি যে আমাদের শিক্ষার্থী ১০০ জন থাকুক না ৫০ জন, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের শিক্ষার্থী ১ জন আছে, ব্যাস ১ জনের হক আমি আদায় করে তাকে পড়াবো, ব্যাস। ১ জন দিয়ে পুরো প্রতিষ্ঠানের নেজাম ১ জন দিয়ে চলবে, ব্যাস। এটা হচ্ছে রুলস। ঠিক আছে? অমুকে নাই, তমুকে নাই। ঠিক আছে? অমুকে ক্লাস করতেছে না এজন্য আমিও করব না। এগুলো কোনো বিষয় না। ঠিক আছে? অন্যের দ্বারা যেন আমরা প্রভাবিত না হই। এটা একটা লক্ষণীয় বিষয়। বর্তমান সমাজটা এমন হয়ে গেছে যে আমরা তুলনা করি অমুকের সাথে। নিজেকে কম্পেয়ার করি যে অমুকে এরকম, আমি কেন এরকম হইতে পারলাম না। না, আমি হবো আমার মতো। আমি কেন অন্যের সাথে তুলনা করতে যাবো? আমার একটা নিজস্ব রুলস থাকবে, নিজস্ব গতি থাকবে। আমি আমার নিজস্ব রুলসে চলবো। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা ছুটি-টুটি নাই। সর্বাবস্থায় আমরা ক্লাস করে যাবো। সর্বাবস্থায়। ঠিক আছে? ঈদের সময় একটু হয়তো ছুটি হতে পারে। পরীক্ষার সময়গুলোতে একটু ছুটি হতে পারে। এছাড়া এই অমুক দিন, তমুক দিন কোনো ছুটি নাই। ইনশাআল্লাহ সর্বাবস্থায় ক্লাস চলবে। এমনকি আমরা তো ঈদের দিনও পর্যন্ত ক্লাস করাতে ছিলাম। শিক্ষার্থীদেরকে বলছিলাম যে আমরা ঈদের দিনও ক্লাস করাবো। তো অনেকে বলছে, "হুজুর এটা আবার বেশি হয়ে যায়, কষ্ট হয়ে যায়।" পরে আমরা ঈদের ১ দিন পর থেকে আবার ক্লাস শুরু করে দিয়েছি। অনলাইন সেশন, এখানে আবার এত ছুটির প্রয়োজন কিসের? প্রতিদিন তো এমনিতেই ছুটি পাচ্ছি না। আচ্ছা। তো বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো বলা হচ্ছে। তো অনেকেই আ আ অনেক দেরিতে জয়েন করতেছেন। তো তারা কিন্তু বিষয়গুলো থেকে বিষয়গুলো শুনতে পারবেন না। তো কাজেই আ যারা এখনো জয়েন করে নাই বলব যে একটু দ্রুত জয়েন হয়ে যান এবং এই বিষয়গুলো যেহেতু গুরুত্বপূর্ণ, আজকে বছরের ১ম দিন এগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখা গেছে অনেক সময় নেজাম রুলস তো করা আছে কিন্তু সময়ের অভাবে বা নিজ থেকে আগ্রহ নিয়ে পড়া হয় না। দরসে বলে দিলে একটা আলাদা প্রভাব থাকে। তো এইজন্য আমরা বলে দিচ্ছি। আশা করি আমরা শিক্ষার্থীরা যারা আছি সকলেই মেনে চলবো। এবং আমি আবারও একটা কথা বলি যে অ্যাক্টিভ হওয়া লাগবে। যেটা বলেছিলাম একটু আগে যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল্লা। ঠিক আছে? আপনি যেটাই করেন না কেন, আপনি যেই সেক্টরে কাজ করতেছেন, আপনি নুরাইন নাজারা, আপনি যেই সেক্টরে আছেন, আপনি এটাকে আপনার একটা বড় কিছু মনে করে কাজ করবেন। ঠিক আছে? আপনি নুরানিতে আছেন, হেফজখানাতে আছেন, আপনি ভাবতেছেন যে, "আরে কিসের হেফজখানাতে আছি? চাইছিলাম যে কিতাব খেদমত করব।" না। আপনাকে আল্লাহ যেই কাজের জন্য নিয়োজিত করেছেন, এটাকে গনিমত মনে করেন। গনিমত মনে করে যখন এটার পিছনে আপনি শ্রম দিব, তখন আল্লাহ আপনাকে আরো ভালো জায়গায় নিয়ে যাবে। এটাই দুনিয়ার নিজাম। কিন্তু আপনি যেটার মধ্যে আছি, এটাকে যদি আপনি খামখেয়ালি মনে করেন, তাইলে আপনি ভালো কিছুর যোগ্য না। কিন্তু আমি যেটার মধ্যে আছি, কম হোক, কিন্তু আমি যদি এটা নিয়ে শুকরিয়া আদায় করি এবং এটার পিছনে জান-প্রাণ দিয়ে ইখলাসের সাথে খাটি, দেখবেন আল্লাহ আপনাকে ভালো জায়গাতে নিয়ে যাবে। কারণ আপনি কমের জন্য আপনি সেরকম দিল জান দিয়ে আপনি করছেন, এইজন্য আল্লাহ আপনাকে ভালো জায়গাতে নিয়ে গেছে। এখন ছোট জায়গাতে, ছোট অবস্থানে আছি দেইখা আমার মধ্যে অনীহা চলে আসবে, এরকম যেন না হয়। এরকম হলে বড় জায়গাতে আমি যাওয়ার যোগ্য না। কাজেই আমাদেরকে ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রতিটা বিষয়ে গুরুত্ব দেওয়া চাই। আচ্ছা, এরপর হচ্ছে যে যেটা একটা বিষয়, সেটা শিক্ষার্থীরা পরস্পরে আমরা তাকরার করব, মুযাকারা করব, গ্রুপের মধ্যে আমরা আলোচনা করব। অনেক সময় মাশাআল্লাহ অনেক ভাইয়া আছেন খুব অ্যাক্টিভ মাশাআল্লাহ। উনারা মেসেজ দেন। অনেকে গ্রুপে থাকে, অনেকে মেসেজ দেখেও সিন করে রিপ্লাই দেন। এটা তো ভালো বিষয় না। আপনি গ্রুপে থাকলে সিন করে রিপ্লাই দিবেন, বলবেন যে, "ভাই আমি জানি না" বা ঐরকম কিছু একটা। পরস্পরে একটু পরিচিতি হবেন, কথাবার্তা বলবেন।
ঠিক আছে? নিজের পড়া তো নিজের কাছেই। কিন্তু যখন তাকরারের বিষয় হবে আপনারা চেষ্টা করবেন পরস্পর যারা শিক্ষার্থীরা আছে সকলেই মিলেমিশে বিষয়গুলো হল করার জন্য। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ক্লাসের কিছু নিয়ম-কানুনের মধ্যে অনেকেই আমাদের উস্তাদরা অবশ্যই আসবেন এবং যেহেতু বছরের শুরুর টাইমটা এইজন্য একটু ব্যস্ততার মধ্যে সকলেই আছেন এবং আমরা ইনশাআল্লাহ আম আ আপনাদেরকে আরো অনেক কিতাবগুলো পড়ানো বিশেষ করে আমাদের প্ল্যান আছে যে আমরা মেশকাত শরীফ এটা পুরোটা শেষ করে ফেলবো আরকি। মানে মেশকাত শরীফ পুরোটা মানে ২ খন্ড পুরোটা আমরা ইনশাআল্লাহ দরসান এটা শেষ করব। তো এইজন্য একটু লম্বা টাইম লাগবে। অন্যান্য কিতাব যতটুকু পারি আমরা ইনশাআল্লাহ পড়ব। তবে মেশকাত শরীফটা পুরোটা শেষ করার নিয়ত আছে। এবং ব্যক্তিগতভাবে যদি কোনো শিক্ষার্থী থাকেন, হয়তো অনেকে আছেন, যদি এরকম ১-২ জন থাকেন যে বোর্ডে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য স্পেশাল ভাবে মেহনত করতে হবে। বোর্ডে পরীক্ষা দিতে হলে, ভালো ফলাফল করতে হলে এটার জন্য আলাদা মেহনত। ঠিক আছে? আর যদি মাদ্রাসায় পরীক্ষা দেন, মোটামুটি সবাই হয়তো মাদ্রাসায় দিবেন, হয়তো ১-২ জন আছেন নিয়ত করেছেন বোর্ডে দিবেন। আজকে একজন দাখিলা নিয়ে ভর্তি কনফার্ম করেছে, উনি হয়তো বোর্ডে দিবে বলেছিল। তো যদি এরকম ১-২ জন থাকেন বোর্ডে দিবেন, কোনো সমস্যা নেই, দিতে পারবেন। তবে এটার জন্য কিন্তু আলাদা মেহনত লাগবে। ঠিক আছে? বোর্ডে দেওয়ার জন্য আলাদা শ্রম দিয়ে মেহনত করতে হবে। আর যদি মাদ্রাসায় দেন সেক্ষেত্রে তো একটু শিথিলতা আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে উস্তাদরা আসবেন, ক্লাস করাবেন। ঠিক আছে? হয়তো আমি আপনাদেরকে বেশি সময় দেব কিন্তু অন্যান্য উস্তাদরাও কিন্তু ক্লাস করাবেন। তো উস্তাদরা যখন আসবেন বা যখন আপনি উস্তাদদের কে মেসেজ দিবেন, ঠিক আছে? তা আপনারা উনাদেরকে হযরতজি বা উস্তাদজি বা হুজুর বা এরকম শব্দ সম্বোধন করলে ভালো হয়। ভাই বলার তো আসলে একটু কেমন জানি দেখা যায়। আ ঠিক আছে? এটা আসলে একটু আ অমুনাসেব দেখা যায় আরকি। এজন্য আমরা উস্তাদদের বা আসিদুল কেরাম যারা আছে, মুরুব্বি যারা আছে, এটা শুধু আমাদের ক্ষেত্রে না। আপনি যে সেক্টরে আছেন ওখানেও তো আপনার শায়েখ, মাশায়েখরা আছেন। তো তাদেরকে ভাই বলা এটা তো খারাপ দেখা যায়। ঠিক আছে? অবশ্যই আনাল মুসলিমু আখুল মুসলিম কিন্তু সময়ের সাথে প্রয়োজনের খাতিরে পরিস্থিতি পরিবেশ অনুযায়ী কিন্তু আপনাকে সম্বোধনগুলো করতে হবে। আচ্ছা, এরপর যেটা বলতেছিলাম যে আমাদের দরসগুলোর কিন্তু ভিডিও হবে। এইখানে যেই দরসটা হচ্ছে এটার ভিডিও ক্লাস শেষ হলে YouTube এ পাওয়া যাবে এবং প্রতিটা দরস আমাদের ২০২১-২২ সাল থেকে শুরু করে ১ম দিকের কিছু দরস অবশ্যই নেই। ২৩, ২৪, ২৫, ৩ বছরের প্রত্যেকটা দরস আলহামদুলিল্লাহ YouTube এ আছে। আজকে ৪-৫ বছর হয়ে গেছে সমস্ত দরস ওখানে রয়েছে। তো আপনারা চলে যাবেন কিন্তু আপনাদের দরস, আপনাদের স্মৃতি এগুলো থেকে যাবে। ঠিক আছে? আপনাদের পরে আরেক ব্যাচ আসবে। আপনারা দাওরাতে যাবেন, ইফতা তাফসীর পড়বেন। আপনাদের পরে মিশকাতে অন্যরা পড়বে। তাকমিলে অন্যরা পড়বে। কিন্তু এই যে আপনাদের দরস স্মৃতি এগুলো সবগুলো থেকে যাবে। কাজেই আমরা চেষ্টা করব এই ক্লাসে যেন সুন্দরভাবে ওভাবে থাকতে পারি। বিশেষ করে যদি সবক জিজ্ঞাসা করা হয় বা ইবারত পড়তে বলা হয়, আমরা অবশ্যই পড়ব। অনেক সময় এরকম হয় আমরা বিশেষ করে আপনাদের তো শিক্ষার্থী আপনারা একটু কম আছেন। অনেক সময় ইফতা তাফসীরে আমাদের পর্যাপ্ত শিক্ষার্থী থাকে। একেকটা দরসে অনেক শিক্ষার্থী উপস্থিত থাকে। ঠিক আছে? তো আমরা বলি পড়ার জন্য ১৫ জন ২০ জন করে উপস্থিত থেকে পড়ে না। মানে হয়তো পড়ে না ২ টা কারণ থাকে। ১ নাম্বার হচ্ছে অনেকের মধ্যে ভয় কাজ করে যে, "আরে আমি পড়বো কেমন জানি আনইজি ফিল করে।" তবে এইটার চেয়ে বড় কারণ হচ্ছে অনেকে অনেক কাজে ব্যস্ত থাকে। যার কারণে পড়তে চায় না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা অবশ্যই আ আমরা সামনের সবক দেখে আসবো এবং যখন উস্তাদজি বলবেন যে, "আপনি সামনে পড়েন, এবারত পড়েন, মতন টানেন" তখন মতন পড়তে থাকবেন, হাদিস পড়তে থাকবেন। ঠিক আছে? কারণ সামনের বছর দাওরাতে পড়বেন। দাওরাতে পড়ার জন্য আমাদের এই বছর দাওরাতের শিক্ষার্থী আছে আলহামদুলিল্লাহ যে কয়জনে আছে। তো আমরা নিয়ত করেছি বুখারী শরীফ শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। মানে অন্যান্য কিতাব শেষ হোক আর না হোক যতটুকু পড়তে পারি পড়ব। কিন্তু বুখারী শরীফ আমরা ইনশাআল্লাহ অবশ্যই শেষ করে ফেলবো এবং আলহামদুলিল্লাহ অনেকটা পড়াও হয়ে গিয়েছে। তো আপনাদের জন্য মেশকাত শরীফ শেষ করার নিয়ত আছে। বাকি যেই কিতাবগুলো যতটুকু হোক আর না হোক তবে আমরা মেশকাত শরীফ ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। কাজেই এইটার জন্য প্রয়োজন হচ্ছে যে আগ্রহ থাকা। ঠিক আছে? ক্লাসে অ্যাক্টিভ থাকা, আগ্রহ থাকা। ঠিক আছে? ১ম কয়েকদিন করলাম এরপরে আর খবর নাই বা শুরুতে আসলাম পরে চলে গেলাম। এরকম হলে তো ধরেন আপনার মানে বরকত নষ্ট হয়ে যাবে। সেটাই বললাম যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল্লা। ঠিক আছে? এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা। তো এরপর অনলাইন সংক্রান্ত কিছু নিয়ম-কানুন আছে। এগুলো আপনারা পড়ে নিবেন। এখন এগুলোর এখানে আলোচনার ঐরকম সময় নেই। ঠিক আছে? আমাদের অলরেডি প্রায় ২০ মিনিট হয়ে গেছে। আমরা এখানে যদি আরো নিয়মগুলো পড়তে চাই অনেক সময় চলে যাবে। আপনারা একটু কষ্ট করে রুলস যেই অপশনটা আছে আমাদের প্রতিষ্ঠানের কানুন, নেজাম কানুন এই অপশন থেকে এই নিয়মগুলো একটু পড়ে নিবেন। আচ্ছা, তো আমরা কিতাব শুরু করে দিব। হ্যাঁ, এখানে দেখেন মিশকাতুল মাসাবিহ আজকে আমরা আ মিশকাতুল মাসাবিহ এই কিতাবটা ইনশাআল্লাহ পড়ব। তো আমাদের আরো অনেকগুলো কিতাব আমাদেরকে পড়তে হবে।
যেহেতু আমাদের বেফাকের যে নেসাব, আপনারা বেফাকের নেসাব দেখেছেন, বেফাকের যে রুটিন, ওই রুটিনেই তো বেফাকের নেসাব, রুটিনের মধ্যেই যে সমস্ত কিতাবের পরীক্ষা হয় সেটা কিন্তু আপনার রুটিনের মধ্যেই দেওয়া থাকে। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে আমরা বেফাকের নেসাব অনুযায়ী পড়বো ইনশাআল্লাহ। আ তো আমরা ১ম এ আজকে মিশকাতুল মাসাবিহ থেকে পড়বো। মিশকাতুল মাসাবিহ এটা মিশকাত জামাতের একটা গুরুত্বপূর্ণ কিতাব এবং হাদিসের কিতাব। ঠিক আছে? এটা হচ্ছে আপনার আ আ আ গুরুত্বপূর্ণ একটা কিতাব। অন্যান্য কিতাবও আছে, তবে এটা হচ্ছে হাদিসের কিতাব এবং এই কিতাবের মধ্যে আমরা দাওরাতে বুখারী শরীফ পড়বো, আবু দাউদ শরীফ পড়বো, তিরমিজি, মুসলিম শরীফ পড়বো। সেখানে কিন্তু সনদ উল্লেখ আছে। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা মুহাম্মদ ইবনে বিশরিন হাদ্দাসানা কে কার কাছ থেকে বর্ণনা করছে নাম বলা, কিন্তু এখানে কিন্তু নাম নেই। এখানে আপনারা যদি একটু সামনে যান ওখানে দেখবেন আন উমর ইবনুল খাত্তাব আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে রাসূলের পরে কোন সাহাবী বর্ণনা করছেন বা কোন তাবী থাকলে বা ১-২ জনের নাম আরকি সরাসরি একদম সনদটা মারফু হিসেবে বর্ণনা করা হয়েছে। মূল যেই সনদের যেই সিলসিলা আছে ওগুলা কিন্তু নাই। তো এই কিতাবের মধ্যে ওই বিষয়গুলো থাকবে না। আ তো আমরা দাওরাতে গেলে ওগুলো পড়তে পারবো। তো যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ কিতাব এবং হাদিসের একটা ১ম শাখার একটা কিতাব, আমাদের কিছু বিষয় অবশ্যই জানতে হবে এবং কিতাব শুরু করতে হলে মাবাদি আশারা আছে। কিতাবের প্রাথমিক কিছু বিষয় থাকে, যেগুলোকে মাবাদি আশারা বলা হয়। মানে আপনার প্রায় ১০ টা বিষয়ের মতো থাকে যেগুলো আপনাকে জানতে হবে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কিতাবটা জানা, কিতাবটা কোন ফনের। মুসান্নেফ রাহমাতুল্লাহি আলাইহি উনার জীবনী জানা, এবং কিতাবের কিছু বৈশিষ্ট্য জানা, কিতাবের সরা-সরুহাত থাকলে সেগুলো জানা। এগুলো জানাটা খুব জরুরি। তো আমাদের যেই কিতাব, কিতাবের নাম হচ্ছে মিশকাতুল মাসাবিহ। কিতাবের নাম মিশকাতুল মাসাবিহ এবং এই কিতাবের যিনি লেখক, উনার জীবনী আমরা পড়ব। যদি কিতাবের একদম শুরু থেকে আসেন, আমি আপনাদেরকে দেখাই, যদি একদম শুরু থেকে দেখেন। আ তালিফ এই যে এখানে দেখেন আছে, দেখেন। আশ-শায়খ ওয়ালিউদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল খতিব আল উমরি আত-তিবরিজি, আ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী উনি তাহকিক করেছেন, বিতাহকিক মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী আল জুজউল আউয়াল। তো উনি হচ্ছেন এই কিতাব লিখেছেন। ঠিক আছে? শায়খ ওয়ালিউদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল খতিব আ আল উমরি আত-তিবরিজি উনি এই কিতাব লিখেছেন। ঠিক আছে? তো যেহেতু আ এটা মুসান্নেফের আ উনি আপনার এটা লিখেছেন, অবশ্যই উনার জীবনী সম্পর্কে আমাদের জানা চাই এবং মুকদ্দমাতুন লিশ-শাইখি আব্দুল হক দেহলভী রাহিমাহুল্লাহ, শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী উনার একটা ভূমিকা আছে এই আপনার কিতাবের শুরুতে, যেটা মিশকাতুল মাসাবিহের মধ্যেও আছে। কিন্তু এই মুকদ্দমা যেটা আরকি আপনার শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির মুকদ্দমাটা, এটা আমরা পড়ব না। এটা আসলে অনেকটু লম্বা, তো এটা যদি আমরা পড়তে যাই তাইলে কিন্তু আমাদের অনেক সময় চলে যাবে। ঠিক আছে? হয়ে গেলে কি সুন্দর করে বুঝিয়ে দিলাম কালকে প্রথম প্রতিযোগিতায় হবে না, যে কয়টা পারা করতেন ভালো করে আমরা শোনার আমরা জন্য। হচ্ছে যে মাইক্রোফোনটা অফ করে রাখি। ঠিক আছে? মোহাম্মদ আব্দুল কি নাম? হ্যাঁ, মাইক্রোফোনটা অফ করে রাখি। ঠিক আছে? আমাদের সমস্যা হবে। ক্লাসে তো আরো অনেক শিক্ষার্থীরা আছে। দেখা গেছে আমরা যদি মাইক্রোফোন অন রাখি, আমাদের ক্লাসে সমস্যা হবে। কাজেই আমরা একটু কষ্ট করে মাইক্রোফোনটা অফ করে রাখবো। এটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। আসলে ১ম দিকে একটু ভুলচুক হয়ে যায়। এটার জন্য ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে? ক্লাস করতে, করতে ইনশাআল্লাহ একসময় অভ্যাস হয়ে গেলে তখন আর এটা নিয়ে ইনশাআল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, মিশকাতুল মাসাবি আ এটার যে কিতাবের পরিচিতি বলতেছিলাম, যে এটার লেখক কে এবং কে লিখেছেন। হুম? তো এটার মুসান্নেফের জীবনী আমরা কিছুটা আগে জানি। তারপরে আমরা কিতাব সম্পর্কে জানব। মুহাম্মদ ইবনে মুহাম্মদ তাবরিজি বা তিবরিজি বলা হয় উনাকে। তো উনি ছিলেন আপনার প্রায় ১৩ শতাব্দীর একজন পারস্য মুসলিম লেখক, যিনি আপনার দার্শনিক ছিলেন। পাশাপাশি
উনি উনি এই শুধু এই মিশকাতুল মাসাবি না, উনি অনেক কিতাব উনি লিখেছেন। ঠিক আছে? এই বিষয়ে তার অনেক গ্রন্থ আছে হাদিসের বিষয়ে থেকে শুরু করে ইত্যাদি অনেক বিষয়ে তার আপনার কিতাব আছে। তো উনার জীবনী আপনার যেই বাংলা সরা আছে ওইটার মধ্যেও আছে। তারপরে যদি আমরা আপনার ইয়াতে সার্চ করি, Google এ সার্চ করি সেখানেও দেখবেন যে অনেক তথ্য সেখানে আছে। ঠিক আছে? তো উনি যেই কিতাবটা লেখছেন এই কিতাবের মধ্যে আপনার কিছু বিষয় উনি এখানে আপনার উল্লেখ করেছেন যে আপনার আ যেমন ধরেন প্রত্যেকটা কিতাবের একটা আলাদা বৈশিষ্ট্য থাকে। ঠিক আছে? আপনি যেই কিতাব পড়বেন, হুম? তো এই কিতাবের কি বৈশিষ্ট্য? আপনি মিশকাতুল মাসাবি পড়বেন। তো মিশকাতুল মাসাবির বৈশিষ্ট্য কি? দাওরার মধ্যে যেই কিতাবগুলো আছে, এই কিতাবগুলোর মধ্যে দেখা গেছে বুখারী শরীফের কিছু বৈশিষ্ট্য আছে, মুসলিম শরীফের কিছু বৈশিষ্ট্য আছে। বুখারী শরীফ শুদ্ধতার দিক দিয়ে মুসলিম শরীফের থেকে অনেক এগিয়ে। মুসলিম শরীফ এটা আপনার আ আ সাজানো গুছানোর দিক থেকে বুখারী শরীফ থেকে এগিয়ে। আচ্ছা, আশা করি শুনতেছেন, কোনো সমস্যা হচ্ছে না। তো যেটা বলতেছিলাম, তো এই আপনার এই একেকটা কিতাবের একেক রকম কি থাকে? বৈশিষ্ট্য থাকে। তো এটার ইমাম খতিব তাবরিজি রহমতুল্লাহি আলাইহি উনি হচ্ছেন যে এটা লিখেছেন। ঠিক আছে? তো উনি এই কিতাবটা আপনার আ মাসাবিহুস সুনান আ ইমাম বাগাবী রহমতুল্লাহি আলাইহি একটা কিতাব আছে, উনার একটা কিতাব। এই কিতাবের উপর ভিত্তি করে এটি সংকলন করেছেন। আর এখানে তিনি হাদিসের মান অনুযায়ী একটু কথাগুলো মনোযোগ দিয়ে ধরবেন। আশা করি ইনশাআল্লাহ ফায়দাজনক হবে। হাদিসের মান অনুযায়ী তিনি কিতাবটাকে সাজিয়েছেন। মানে এটা কিভাবে? মানে তিনি হচ্ছে বিশুদ্ধ হাদিসগুলো আগে এনেছেন। তারপরে হাসান পর্যায়ের হাদিসগুলো নিয়ে এসেছেন। এরপর হচ্ছে দঈফ পর্যায়ের হাদিসগুলো নিয়ে এসেছেন। এরপর তিনি হাদিসগুলোকে বিভিন্ন অধ্যায়ে মানে কিতাব বা বাব অধ্যায়ে তিনি সাজিয়েছেন। যেমন ১ম এ তিনি কিতাবুল ঈমান নিয়ে আসবেন। তারপরে কিতাবুস সলাত, কিতাবুজ যাকাত, কিতাবুল আখলাক, কিতাবুল আদব। এভাবে একটার পর একটা ধারাবাহিকভাবে তিনি উল্লেখ করেছেন। এবং অধিকাংশ হাদিসের মধ্যে মূল গ্রন্থের নাম যেমন বুখারী শরীফ বা তিরমিজি শরীফ এগুলো তিনি উল্লেখ করে দিয়েছেন। ঠিক আছে? তো মাসাবিহুস সুনান যেটার মানে ইয়াতে উনি রেখেছেন সেটা থেকে এখানে কিন্তু হাদিস বেশি আছে এবং এখানে ব্যাখ্যাও বেশি আছে। পাশাপাশি এটা শিক্ষার্থীদের জন্য অনেক উপযোগী। তো শুরুতেই আপনার খুতবা আছে, যে খুতবাটা আপনার পড়াটা জরুরি। তো আ আমরা যেই সিস্টেমে পড়বো আমি আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে যে আ আব আমরা পুরো খুতবাটা একসাথে পড়বো না। মানে আমরা আজকে অল্প একটু খুতবা পড়বো এবং হাদিস পড়বো। মানে আমরা যদি খুতবাটা দীর্ঘদিন ধরে পড়তে থাকি একটা চলে আসবে। আ অনেক সময় লেগে যাবে এবং আমরা একটু পিছিয়ে যাবো। আমরা এজন্য আজকে খুতবার অল্প একটু পড়বো। খুতবার অল্প একটু পড়বো এবং হচ্ছে হাদিস টেনে যাবো। হাদিস পড়বো। ঠিক আছে? এরপরে আবার হাদিস পড়বো এবং খুতবা থেকে অল্প একটু পড়বো। কারণ খুতবাটা মোটামুটি ভালোই লম্বা বড়সড়। কাজেই খুতবাটা যদি আমরা দীর্ঘ সময় নিয়ে পড়তেই থাকি এখানে অনেকগুলো টাইম চলে যাবে, আমরা একটু পিছিয়ে যাবো। যেহেতু আমাদের মিশকাতুল মাসাব এটা শেষ করতে হবে। অন্যান্য কিতাবও আমরা ইনশাআল্লাহ পড়বো। যেহেতু আজকে ১ম ক্লাস আমরা আজকে মিশকাতুল মাসাবি পড়বো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলো থেকে আমরা ধারাবাহিকভাবে সবগুলো কিতাব শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা। তো ১ম এই খুতবা থেকে অল্প একটু পড়ি, তারপরে ইনশাআল্লাহ আমরা সামনে হাদিস পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবিহি নাস্তাঈনু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلة. وأشهد أن محمدا عبده ورسوله الذي بعثه وطرق الإيمان قد عفت آثارها وخبت أنوارها.
ووهنت أركانها وجهل مكانها فشيد صلوات الله وسلامه عليه من معالمها ما عفا وشفى من الغليل في تأييد كلمة التوحيد من كان على شفا وأوضح سبيل الهداية لمن أراد أن يسلكها وأزهر كنوز السعادة لمن قصد أن يملكها আচ্ছা, সকলে একটু লাইনে থাকি। এটা নেটে অনেক সমস্যা করতেছে আজকে। ওয়াইফাইটা ডিস্টার্ব দিয়েছে। ফোন দিলাম মাগরিবের পর থেকে কয়েকবার, তো ওনারা বলতেছে যে বৃষ্টি টিষ্টি হয়েছে, লাইনে সমস্যা, যার কারণে আজকে ক্লাস করতে পারবো কিনা সেটারও একটা মানে সন্দেহ ছিল আর কি। তারপরেও হিম্মত করে ফোনের যেই আপনার নেট ছিল ওখান থেকেই আমরা ক্লাস চালিয়ে যাব ইনশাআল্লাহ। আর প্রাথমিকভাবে যেই কথাগুলো একটু বলে নেই, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে হাদিসের মানে আমরা তো হচ্ছে যে হাদিসের কিতাবগুলো পড়তেছি। এখন আমরা অবশ্যই নুখবাতুল ফিকর এটা আমরা পড়ব। ঠিক আছে? বা অনেকেই অনেক জায়গাতে বিশেষ করে আপনার আ আ পুরুষ শাখায় তো পড়ানো হয় না, মহিলা শাখাতে আপনার হেদায়া ক্লাসে কিন্তু নুখবাতুল ফিকরটা পড়ানো হয়। ঠিক আছে? তো অনেক জায়গাতে আপনার এই মেশকাতে উঠার আগেই ওই নুজহাতুন নজর বা নুকবাতুল ফিকর এটা কিন্তু পড়ানো হয়। ঠিক আছে? কিন্তু আমাদের এখানে মেশকাতে পড়ানো হয়। তো ওই কিতাবের মধ্যেই আমরা হাদিসের যে পরিভাষাগুলো আছে এটা জানাটা খুব জরুরি। ঠিক আছে? ওই কিতাবের মধ্যেই আমরা ইনশাআল্লাহ হাদিসের পরিভাষা যেগুলো আছে এগুলো ওখান থেকে পড়তে পারবো। ওখানে হাদিসের পরিভাষাগুলো আছে এবং বিস্তারিত আছে। ঠিক আছে? ওখান থেকে ইনশাআল্লাহ আশা করি আমরা পড়তে পারবো। এখন এখানে যদি আমরা দেখা গেছে এই সম্পর্কে একটু আলোচনা করি বা বিস্তারিত আ কথা বলতে যাই তাহলে কিন্তু লম্বা টাইম লেগে যাবে। কারণ যেহেতু আমাদের ওইটা আলাদা একটা সাবজেক্ট আছে, কাজেই ওইখানে কিন্তু আমাদের সময় নষ্ট করার প্রয়োজন নাই। ঠিক আছে? আর শায়খ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির যে ভূমিকাটা মেশকাতুল মাসাবির মধ্যে আছে, ওখানেও কিন্তু আপনার হাদিসের পরিভাষাগুলো আছে। কিন্তু তারপরেও আমরা কেন পড়তেছি না? কারণ আমাদের হাতে ওইরকম সময় নেই এবং ওইটার জন্য আমাদের আলাদা একটা ফোন আছে, নুখবাতুল ফিকর আমরা পড়ব। কাজেই ওই পরিভাষাগুলো নিয়ে এখানে আর আমরা সময় নষ্ট করছি না। আমরা সরাসরি কিতাবের মধ্যে চলে আসলাম। তো এবারত পড়লাম, আবার এবারত অল্প, অল্প করে পড়ে অর্থ বলে দেওয়া হচ্ছে। সকলে একটু মনোযোগ দিয়ে ধরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু আমরা তারই প্রশংসা করি। ওয়া নাস্তাঈনুহু এবং তার কাছেই সাহায্য কামনা করি। ওয়া নাস্তাগফিরুহু এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা আর আমরা আমাদের অন্তরের যাবতীয় কুমন্ত্রণা থেকে, ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা এবং আমাদের অন্যায় কর্মসমূহ থেকে তার নিকট নাউযু বিল্লাহ আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর নিকট। মাইয়াহদিহিল্লাহু আল্লাহ তাআলা যাকে পথ দেখান, ফালা মুদিল্লা লাহ কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। ওয়ামাই ইউদলিল তিনি যাকে পথভ্রষ্ট করেন, ফালা হাদিয়া লাহ তাকে কেউ পথ দেখাতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু শাহাদাতান আমি সাক্ষ্য দিচ্ছি যে, শাহাদাতান এমন সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো কি নেই, ইলাহ নেই। এই সাক্ষ্যর সিফাত বলতেছে শাহাদাতান, এই সাক্ষ্যটা কেমন? এমন সাক্ষ্য যে তাকুনু লিন্নাজাতি ওয়াসিলাতান, যেই সাক্ষ্য এক মুক্তি লাভের একমাত্র উপায় হবে, ওয়ালি রফঈদ দারাজাতি কফিলাতান এবং উঁচু মর্যাদা লাভের মাধ্যম হবে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আল্লাযী বাআসাহু ওয়া তুরুকুল ঈমানি ক্বাদ আফাত আসারুহা। আল্লাযী বাআসাহু যে রাসূলকে তিনি পাঠিয়েছেন। কখন পাঠিয়েছেন? ওয়াওটা ওয়াও হালিয়া। ঠিক আছে? অবস্থা বর্ণনা করতেছে। ওয়া তুরুকুল ঈমানি ক্বাদ আফাত আসারুহা এমত অবস্থায় যে ঈমানের পথে চলার নিদর্শনসমূহ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল।
অর্থাৎ তিনি যখন রাসূলকে পাঠিয়েছেন, কদ আফাত আসারুহা, তখন ঈমানের পথে চলার মতো আর কোনো নিদর্শন কি ছিল না? বাকি ছিল না। ওয়া খাবাত আনওয়ারুহা, এবং তার জ্যোতিসমূহ নিভে গিয়েছিল। ওয়াহানাত আরকানুহা, এবং তার স্তম্ভসমূহ দুর্বল হয়ে গিয়েছিল। ওয়াজুহিলা মাকানুহা, এবং তার স্থানসমূহ পর্যন্ত বিস্মৃত হয়ে গিয়েছিল। ফাসাইয়াদা সালাওয়াতুল্লাহি আলাইহি ওয়া সালামুহু মিন মাআলিমিহা, ফাসাইয়াদা সালাওয়াতুল্লাহি ওয়াসালামুহু মিন মাআলিমিহা মা আফা। অতঃপর তিনি, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এসে সেই স্তম্ভ এবং নিশানাগুলোকে সাইয়্যাদা, দৃঢ়ভাবে স্থাপন করলেন। ওয়াসালামুহু মিন মাআলিমিহা মা আফা, এবং যেগুলো ইতিপূর্বে বিলীন হয়ে গিয়েছিল, হ্যাঁ, সেগুলোকে, সেই নিশানাগুলোকে তিনি আপনার দৃঢ়ভাবে স্থাপন করলেন। মা আফা, যেগুলো ইতিপূর্বে কি হয়ে গিয়েছিল? বিলীন হয়ে গিয়েছিল। ওয়াসাফা মিনাল আলিলি ফি তা'য়িদি কালিমাতিত তাওহীদি, এবং সাফা মানে কি করলেন? আরোগ্য দান করলেন, আরোগ্য করলেন আরকি। মিনাল আলিলি, আরোগ্য করলেন। ফি তা'য়িদি কালিমাতিত তাওহীদি, তাওহীদের কালিমার সাহায্যে, তাওহীদের কালিমার সাহায্যে তিনি আরোগ্য দান করলেন। কাদেরকে দান করলেন? মান কানা আলা শাফা, যারা গুমরাহির গর্তে পড়ে রোগাক্রান্ত হয়ে পড়েছিল। ঠিক আছে? শাফা মিনাল আলিল, মানে তিনি আরোগ্য দান করলেন। ফি তা'য়িদি কালিমাতিত তাওহীদ, তাওহীদের কালিমার সাহায্যের মাধ্যমে। কাদেরকে? মান কানা আলা শাফা, যে হচ্ছে আপনার গুমরাহির দ্বারপ্রান্তে ছিল, মানে গুমরাহির দ্বারপ্রান্তে পড়ে রোগাক্রান্ত হয়ে গিয়েছিল। ঠিক আছে? ওয়া আওযাহা সাবিলাল হিদায়াতি, হেদায়েতের পথকে তিনি সুস্পষ্ট করলেন। লিমান, ওই ব্যক্তির জন্য, আরাদা আইয়াসলুকাহা, যে হেদায়েতের পথে চলতে চায়। ওয়া আজহার, তিনি উন্মুক্ত করে দিলেন কুনুজাস সাআদাতি, সৌভাগ্যের ধনভাণ্ডারকে। লিমান, ওই ব্যক্তির জন্য, কসদা আইয়ামলিকাহা, যে এই ধনভাণ্ডারের মালিক হতে চায়। তো যারা এই ধনভাণ্ডারের মালিক হতে চায়, তাদের জন্য তিনি কি করে দিলেন? সেই ধনভাণ্ডারকে উন্মুক্ত করে দিলেন। এই ঈমানের কথা বলতেছে, ইসলামের কথা বলতেছে, যে তাদের জন্য তিনি এই পথকে সহজ করে দিয়েছেন। আচ্ছা, তো আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে আম্মা বাদু, এখান থেকে আমরা আগামী সবক থেকে আম্মা বাদ থেকে পড়ব। ঠিক আছে? আমি এটা একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এখন আমরা হাদিসে চলে যাব। স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছি, যাতে করে আমাদের পরে সমস্যা না হয়। ঠিক আছে? নেট তো অনেক স্লো, যার কারণে খুবই অসুবিধা করতেছে। আচ্ছা, এটা আসতে থাকুক, আমরা একটু সামনে যাই। হ্যাঁ, সামনে হাদিস বের করেন। আপনারা সকলেই আপনাদের ফোন থেকে যে কিতাব আছে, কিতাব খুলেন, ওখান থেকে ধরেন। যদিও আমার এখানে স্ক্রিন শেয়ার করা আছে, কিন্তু মানে আপনাদের ওখান থেকে ধরলে এটা আরো ভালো হবে। ঠিক আছে? আমার এখান থেকে, যদিও আপনাদের ওখানে কোনো সমস্যা হয়, ফোন হ্যাং-ট্যাং করে, অনেক সময় এরকম হয়। নরমাল ফোন থাকলে একটু সমস্যা হয়। যদি এরকম হয় তখন ভিন্ন হিসাব। ঠিক আছে? তাহলে আপনাদের ওখান থেকে আপনারা কিতাব খুলে ধরেন মনোযোগ দিয়ে। আমরা নিয়ত করেছি ইনশাআল্লাহ এই মেশকাত শরীফ শেষ করে ফেলবো। ঠিক আছে? এখন আমাদের এইজন্য একটু বেশি, বেশি করে পড়তে হবে, এবং হচ্ছে যে যেহেতু হাদিসগুলা, অনেক হাদিস আমরা ইতিমধ্যে পড়েছি। ঠিক আছে? এবং নতুন কিছু না। কাজেই আমরা বেশি করে পড়বো এবং অল্প, অল্প ব্যাখ্যা দিব। একটু মাথায় রাখেন কথাটা। সেটা হচ্ছে যে, আবারও বলতেছি, আমরা বেশি করে পড়বো, ব্যাখ্যা দিব অল্প। ঠিক আছে? যদি কোথাও কারো কোনো সমস্যা হয় যে, হুজুর এই হাদিসের ব্যাখ্যাটা দিলে ভালো হইতো, বা এই শব্দটার একটু অর্থটা বলে দিলে ভালো হইতো, বা এই বাক্যটার অর্থ বলে দিলে ভালো হইতো, তাহলে অবশ্যই আমরা জিজ্ঞাসা করব। ঠিক আছে? তবে আমাদের হাতে, আবারও বলতেছি, আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা বেশি করে পড়বো, ব্যাখ্যাতে অল্প যাব। ঠিক আছে? এবং দাওরাতে আলহামদুলিল্লাহ কয়েকটা ক্লাস করানো হয়। সেখানেও আমি শিক্ষার্থীদেরকে বলে দিয়েছি যে, দেখেন আমাদের হাতে সময় কম, বেশি করে পড়তে হবে, আমরা ব্যাখ্যা কম দিব। দাওরাতে আপনারা হয়তো পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন যে আমরা
পড়তেই থাকি রাত-দিন ২৪ ঘন্টা অবিহি ক্বালা হাদ্দাসানা। সারাদিন ১ বছর পর্যন্ত খালি অবিহি ক্বালা হাদ্দাসানাই চলে। ব্যাখ্যা খুব কম থাকে। ঠিক আছে? মাঝে মধ্যে কিছু মাওয়াজে তাকরির থাকে, ওই জায়গাগুলো তাকরির করতে হয়। এছাড়া শুধু মতন টানতে হয়। তো আমরা পড়ব বেশি করে, ব্যাখ্যা কম দিব। আর আজকে আমি পড়ে দিচ্ছি, আগামীকাল থেকে আপনারা পড়বেন নিয়ম করে। ঠিক আছে? আপনারা সকলেই পড়বেন যে ভাই আপনারা পরস্পরে বলবেন, "ভাই আমি আগামীকাল ৫ নাম্বার হাদিস থেকে ২০ নাম্বার হাদিস পর্যন্ত পড়ব।" আরেকজন কে পড়বে ভাই? আরেকজন হাত তুলেন। আপনারা পরস্পরে তাকরা মুযাকারা করে আপনারা ঠিক করবেন কে পড়বেন। ঠিক আছে? তো আজকে আমি পড়তেছি অল্প পরিমাণে, আপনারা ইনশাআল্লাহ আগামীকাল থেকে আপনারা পড়বেন। ঠিক আছে? আজকে যেহেতু ১ম দিন হয়তো আপনাদের একটু আনইজি লাগতে পারে। এইজন্য আমি আপনাদেরকে হেল্প করতেছি। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আপনারা পড়লে আপনাদের ফায়দা হবে। আমি তো আলহামদুলিল্লাহ যতটুকু পারি আপনাদের দোয়ায়, কিন্তু আপনারা পড়লে আপনাদের জন্য এটা ফায়দা হবে। ধরেন কিতাবুল ঈমান আল ফাসলুল আউয়াল। وبه قال عن عمر بن الخطاب رضي الله عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام. قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. قال صدقت فعجبنا له يسأله ويصدقه. قال فأخبرني عن الإيمان. قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. قال صدقت. قال فأخبرني عن الإحسان. قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. قال فأخبرني عن الساعة. قال ما المسؤول عنها بأعلم من السائل. قال فأخبرني عن أماراتها. قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان. قال ثم انطلق فلبثت مليا ثم قال لي يا عمر أتدري من السائل؟ قلت الله ورسوله أعلم. قال فإنه جبريل أتاكم يعلمكم دينكم। রাওয়াহু মুসলিম শরীফের হাদিস। ঠিক আছে? তো হাদিস তো স্পষ্টই আপনারা পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আ ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, এগুলো শিখানোর জন্য এবং কিয়ামতের নিদর্শন কি, এগুলো শিখানোর জন্য রাসূলের নিকট জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং তাকে শিখিয়েছেন। এই হাদিসের অনেক তাৎপর্য আছে। কিভাবে একজন শিক্ষকের সামনে একজন শিক্ষার্থী কিভাবে বসতে হয়, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, যে তিনি তার হাঁটুদ্বয়কে তার হাঁটুদ্বয়ের সাথে মিলালেন। ঠিক আছে? আদবের সাথে বসতে হবে, ইত্যাদি বিষয়গুলো তিনি এখানে বলেছেন। তো এই হাদিস অনেক শিক্ষণীয় আছে এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনাও আছে। সূরা শুরুতের মধ্যেই বিশেষ করে আলোচনাগুলো দেওয়া আছে। আমরা ওখান থেকে যতটুকু পারি মুতালা করে নিব। আর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমরা জিজ্ঞাসা করব। এরপরে দেখেন, যেহেতু আজকে ১ম দিন তারপরেও তো মোটামুটি অনেক সময় হয়ে গিয়েছে। তারপর আমরা অল্প কিছু সময় করে ইনশাআল্লাহ শেষ করে দিব। ورواه أبو هريرة مع اختلاف فيه وإذا رأيت الحفاة العراة الصم البكم ما وكل الأرض في 5 لا يعلمهن إلا الله. ثم قرأ إن الله عنده علم الساعة وينزل الغيث. الآية متفق عليه. وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. متفق عليه. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. متفق عليه. وعن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه. هذا لفظ البخاري. ولمسلم قال إن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي المسلمين خير؟ قال من سلم المسلمون من لسانه ويده. হাদিস কিন্তু একদম সহজ। ঠিক আছে? এগুলা আসলে কঠিন কিছু না। তারপর যেগুলো একটু বেশি কঠিন মনে হয় এগুলো আমরা বলে দিব, সমস্যা নেই।
وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان: كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا الله ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يلقي في النار متفق عليه. وعن ابن العباس بن عبد المطلب قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا. رواه مسلم. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار. رواه مسلم. وعن أبي موسى الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لهم أجران: رجل من أهل الكتاب آمن بنبيه وآمن بمحمد، والعبد المملوك إذا أدى حق الله حق مواليه، ورجل كانت عنده آمة يطؤها فأدبها فأحسن تأديبها وعامها فأحسن تعليمها ثم عتقها فتزوجها فله أجران متفق عليه. وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله متفق عليه، إلا أن مسلما لم يذكر إلا بحق الإسلام. وعن أنس أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم الذي له ذمة الله وذمة رسوله فلا تخفر الله في ذمته। رواه البخاري। এখানে কি বলেছে 12 নম্বর হাদিসে? তো এই হাদিসের মধ্যে বলেছে যে আপনার মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, একদম সহজ হাদিসের ইবারত, যে আমাদের নামাজ মতো করে নামাজ পড়লো, আমাদের কিবলামুখী হয়ে তার কিবলা ছিল এবং আমাদের জবিহা সে খাইলো, সেই হচ্ছে মুসলিম। সুতরাং সে যেহেতু মুসলিম, এটা এই হাদিসগুলো হচ্ছে একদম প্রথম দিকের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেছিলেন একদম শুরুর দিকে, ইহুদিদের বিশেষ করে ইহুদিদেরকে লক্ষ্য করে এই হাদিসগুলো বলা হয়েছিল। তো এরকম যদি কেউ করে তাহলে সে মুসলিম এবং তার ব্যাপারে তোমরা কি করবে না, কোনো খেয়ানত করবে না, ঠিক আছে? তার জিম্মা আল্লাহর জিম্মায় থাকবে। وعن أبي هريرة رضي الله عنه قال أتى أعرابي النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد على هذا شيئا ولا أنقص منه. فلما ولى قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا متفق عليه. وعن سفيان بن عبد الله الثقفي قال قلت يا رسول الله قل لي الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك في رواية غير قال قل آمنت بالله ثم استقم. رواه مسلم. وعن طلحة بن عبيد الله قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم من أهل نجد سائر الرأس أسمع ضوي صوته ولا نفقه ما يقول حتى دنا من رسول الله صلى الله عليه وسلم فإذا هو يسأل عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات في اليوم والليلة فقال هل علي غيرهن فقال لا إلا أن تطوع قال رسول الله صلى الله عليه وسلم وصيام شهر رمضان قال هل علي غيره قال لا إلا أن تطوع قال وذكر له رسول الله صلى الله عليه وسلم الزكاة فقال هل علي غيرها فقال لا إلا أن تطوع فقال أدبر الرجل وهو يقول والله لا أزيد على هذا ولا أنقص منه فقال رسول الله صلى الله عليه وسلم أفلح الرجل إن صدق متفق عليه. وعن ابن عباس رضي الله عنهما قال إن وفد عبد القيس لما أتوا النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من القوم أو من الوفد قالوا ربيعة قال مرحبا بالقوم أو بالوفد غير خزايا ولا ندامة قالوا يا رسول الله إنا لا نستطيع أن نأتيك إلا في الشهر الحرام
وبيننا وبينك هذا الحي من كفار مزر فأمرنا بأمر فصل نخبر به من وراءنا وندخل به الجنة. وسألوه عن الأشربة فأمرهم ب40 ونهاهم عن 40. أمرهم بالإيمان بالله وحده. قال أتدرون ما الإيمان بالله وحده؟ قالوا الله ورسوله أعلم. قال شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصيام رمضان وأن تعطوا من المغنم الخمس. ونهاهم عن 40 عن الحنتم والدباء والنقير والمزفة وقال احفظوهن وأخبروهن من ورائكم. متفق عليه ولفظه للبخاري. وعن عبد بن الصامت قال قال رسول الله صلى الله عليه وسلم وحوله عصابة من أصحابه بايعوني على ألا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان يفترينه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف. فمن وفى منكم فأجره على الله ومن أسلم من ذلك شيئا فعوقب به في الدنيا فهو كفارة له ومن أسلم من ذلك شيئا ثم استر الله عليه في الدنيا فهو إلى الله إن شاء فإن شاء فعنه وإن شاء عاقبه. فبايعناه على ذلك. متفق عليه. وعن أبي سعيد الخدري قال خرج رسول الله صلى الله عليه وسلم في أضحى وفطر المصلى فمر على النساء فقال يا معشر النساء تصدقن فإني أريتكن أكثر أهل النار. فقلنا وبما يا رسول الله؟ قال تكسرن اللعن وتكفون العشير ما رأيت من ناقصات عقل ودين أزهى من لب الرجل الحازم من إحداكن. قلنا ما نقصان ديننا وعقلنا يا رسول الله؟ قال أليس شهادة المرأة مثل نصف شهادة الرجل؟ قلنا بلى يا رسول الله. قال فذلك من نقصان عقلها. قال أليس إذا حاضت لم تصلي ولم تصم؟ قال بلى. قال فذاك من نقصان دينها. متفق عليه. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى كذبني ابن آدم ولم يكن له ذلك وشتمني ولم يكن له ذلك. فأما تكذيبه إياي فقوله لن يعيدني كما بدأني وليس أمر الخلق بأهون علي من إعادته. وأما شتمه إياه فقوله اتخذ الله ولدا وأنا الأحد الصمد الذي لم ألد ولم أولد ولم يكن لي كفوا أحد. وفي رواية ابن عباس وأما شتمه إياه فقوله لي ولد وسبحان أن أتخذ صاحبة أو ولدا. رواه البخاري. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر بيد الأمر أقلب الليل والنهار. متفق عليه. وعن أبي موسى الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم ما أحد أصبر على أذى يسمعه من الله يدعون له الولد ثم يعافيهم ويرزقهم. متفق عليه. وعن معاذ قال كنت أرد فرسول الله صلى الله عليه وسلم على حمار ليس بيني وبينه إلا مخرج الرجل رحلي فقال يا معاذ هل تدري ما حق الله على عباده وما حق العباد على الله؟ قلت الله ورسوله أعلم. قال فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا. فقلت يا رسول الله فلا أبشر به الناس؟ قال لا تبشرهم فاتقوا. متفق عليه। মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস। এই হাদিসের মধ্যে কিন্তু একটা সুন্দর কথা বলা হয়েছে যে তারা এক এক আরোহীতে ছিলেন, এক সোয়ারে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মুআজ আমি কি তোমাকে একটা সুসংবাদ দিব? না বলে দিব না যে বান্দার উপর আল্লাহর কি হক, আল্লাহর উপর বান্দার কি হক? তিনি বলছেন যে অবশ্যই বলবেন। বান্দার হক হচ্ছে যে সে আল্লাহর ইবাদত করবে। আল্লাহর হক হচ্ছে বান্দাকে জান্নাত দিবে। ইবাদত যদি তার সাথে কেউ করে, তার সাথে শরিক না করে, যদি শিরিক না করে। তো মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর রাসূল আমি কি লোকদেরকে এই সুসংবাদ দিব না? এত সুন্দর একটা কথা বলছেন। বলছে না তুমি তাদেরকে এটা বলো না। বলছে কেন বলবে না? বলতেছে যে তারা তাহলে মানে তারা বসে যাবে, অর্থাৎ তারা আমল করা থেকে অনীহা হয়ে যাবে। যেহেতু আমরা ঈমান এনেছি, আল্লাহর সাথে কাউকে শরিক করছি না, তার মানে আমরা জান্নাত তো পাবোই। এরকম একটা তাদের মধ্যে একটা বিষয় চলে আসবে। এজন্য তুমি তাদেরকে এই সংবাদ দিবা না। কিন্তু রাসূল যখন মারা গিয়েছে তখন পরবর্তীতে হাদিস গোপন করার গুনাহ থেকে বাঁচার জন্য তিনি হাদিস লোকদেরকে বলেছিলেন। আচ্ছা, এখানে আমাদের যেই কিতাবটা পড়তেছি এখানে হচ্ছে যে আপনার আমরা একটা হিসাব করি, ঠিক আছে? হিসাব করলে আমাদের পড়াটা সহজ হবে। আপনাদেরকে হিসাবটা দেখাই। যেটা হাদিস হচ্ছে কত নাম্বার হাদিস? 25 নাম্বার হাদিস, ঠিক না? আমরা একদম শেষের দিকে চলে আসি। স্ক্রিনে খেয়াল করেন। একটু করেন। একটানে শেষে চলে আসছি তো একটু সময় নিতেছে যাইতে আর কি।
আচ্ছা, একটু আগে পৃষ্ঠা দিয়ে হিসাব করি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 25, পৃষ্ঠা নাম্বার 794 পৃষ্ঠা, ঠিক আছে? 794 ভাগ হচ্ছে 120, মানে আমরা যদি 120টা ক্লাস করি তাহলে দেখা গেছে প্রায় একদিন 6 পৃষ্ঠা করে পড়ে। মানে আমাদেরকে মোটামুটি একটা ভালো পরিমাণে পড়তে হবে, ঠিক আছে? একদিনে 6 পৃষ্ঠা করে পড়া তো মানে অনেক পড়া, ঠিক আছে? উম, উম, কয়েকটা পৃষ্ঠা করার কারণে এখন ফাইলটা হ্যাং করছে। আচ্ছা, দাঁড়ান একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। ওস্তাদ জি, কিছু কথা বলার ছিল। জি, জি, অবশ্যই বলুন। আমাদের ক্লাসটা কি প্রতিদিন করাবেন নাকি আপনার কাছেন এই সপ্তাহে ভাগ আছে? আমি তো না, প্রথমে কিছু এইটা পাইনি। ইনশাল্লাহ আলোচনা করব, ঠিক আছে? এটা নিয়ে আলোচনা আমরা এখনই করব, ঠিক আছে? এখন যারা উপস্থিত আছেন তাদের নিয়ে আলোচনা করব। একটু লাইনে থাকেন, হ্যাঁ? একটু লাইনে থাকেন, ঠিক আছে? এটা নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় হচ্ছে কি, এই জালালাইন ক্লাস হবে না? হ্যাঁ, যারা লাইন হবে, ঠিক আছে? সমস্যা নেই, ঠিক আছে? যারা লাইন হবে সমস্যা নেই, ঠিক আছে? তবে যারা লাইন যদি আপনারা পড়তে চান সমস্যা নেই, হবে। ঠিক আছে? তো যারা লাইনের যেই আপনার মৌলিক কিছু বিষয়, মৌলিক কিছু বিষয় হবে, সমস্যা নেই। মাইক্রোফোন অফ করে রাখি, ঠিক আছে? আসসালামু মাইক্রোফোনটা, আলাইকুম। জি বলুন। সপ্তাহে কদিন ক্লাস হবে? জি, এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আমরা এখন কথা বলবো, ঠিক আছে? একটু লাইনে থাকেন কষ্ট করে, ঠিক আছে? আমি এটা আর কখন কখন হবে? মাইক্রোফোনটা একটু অফ করে রাখি কষ্ট করে, হ্যাঁ? আচ্ছা, দেখি এখানে আগের ফাইলটা ওই যে অনেকগুলো পৃষ্ঠা করার কারণে ফাইলটা একটু সমস্যা করতেছিল আরকি। একসাথে অনেকগুলা পৃষ্ঠা আপনার উল্টাইলে তখন একটু সমস্যা করে না। এখন আবার ঠিক হইছে মনে হইতেছে। ঠিক আছে? একসাথে অনেকগুলো পৃষ্ঠা একসাথে করলে দেখা গেছে আপনার ফাইলটা ক্র্যাশ করে আরকি। আচ্ছা, আমরা এই পর্যন্ত পড়ছিলাম, হ্যাঁ? দেখেন স্ক্রিনে দেখা যাইতেছে এই মুয়ায ইবনে জাবালের যে হাদিসটা 25 নাম্বার মানে 26 নাম্বার হাদিস থেকে আমরা পড়বো আরকি। তো যেটা আমি দেখতেছিলাম, হিসাব করতেছিলাম আছি আমরা 29 নাম্বার পৃষ্ঠাতে, ঠিক আছে? তাইলে আমরা মোট পৃষ্ঠা হচ্ছে কত? ৭৯৪, ৭৯০ ধরি কথার কথা। ৭৯০ ভাগ ১২০, ৬ পৃষ্ঠা করে পড়ে আরকি। আচ্ছা, দাঁড়ান একটু সামনে গিয়ে দেখি এখানে কোনো স্টেশন আছে কিনা। আ হ্যাঁ, একটা ফসলে সানি আছে, ঠিক আছে? তাইলে আমরা আর অল্প একটু পড়ি, হ্যাঁ? ফসলে সানির আগ পর্যন্ত শেষ করে ফেলি। অল্প একটু পড়ি তারপরে ইনশাল্লাহ বাকি কথা বলবো। শেষ করি তারপরে ইনশাল্লাহ যেই কথাগুলো বলার বলবো।
بسم الله الرحمن الرحيم وبه قال حدثنا عن أنس أن النبي صلى الله عليه وسلم ومعاذ رديفه على الرحل فقال يا معاذ قال لبيك يا رسول الله وسعدي قال يا معاذ قال لبيك يا رسول الله وسعدي قال يا معاذ قال لبيك يا رسول الله وسعديك ثلاثا قال ما من أحد يشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله صدقا من قلبه إلا حرمه الله على النار قال يا رسول الله أفلا أخبر به الناس فيستبشروا قال إذا يتكلوا فأخبر بها معاذ عند موته تعسما متفق عليه. وعن أبي ذر قال أتيت النبي صلى الله عليه وسلم وعليه ثوب أبيض وهو نائم ثم أتيته وقد استيقظ فقال ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة قلت وإن زنى وإن سرق قال وإن زنى وإن سرق قلت وإن زنى وإن سرق قال وإن زنى وإن سرق قلت وإن زنى وإن سرق قال وإن زنى وإن سرق قال رغم أنف أبي ذر وكان أبو ذر إذا حدث بهذا قال وإن رغم أنف أبي ذر متفق عليه. وعن عبادة بن الصامت قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وابن أمته وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة والنار حق أدخله الله الجنة ما كان على ما كان من العمل متفق عليه. وعن عمرو بن العاص قال أتيت النبي صلى الله عليه وسلم فقلت أبسط يمينك فلأبايعك فبسط يمينه فقبضت يدي فقال ما لك يا عمر قلت أردت أن أشترط فقال تشترط ماذا قال أن يغفر لي قال أما علمت يا عمر أن الإسلام يهدم ما كان قبله وأن الهجرة تهدم ما كان قبلها وأن الحج يهدم ما كان قبله رواه مسلم. والحديثان المرويان عن أبي هريرة قال الله تعالى أنا أغنى الشركاء عن الشرك والآخر الكبرياء ردائي سنذكرها في باب الرياء والكبر إن شاء الله تعالى. আচ্ছা আল ফাসলুস সানি এখান থেকে ইনশাআল্লাহ আগামী সবকে হবে, ঠিক আছে? আচ্ছা এখন যে আমি গ্রুপে আচ্ছা আগের তো একটা পিক ছিল দেখি, হ্যাঁ দেখি পিকটা তো এটা দিয়েছিলাম। খুতবাতে আমরা অল্প একটু পড়েছিলাম, ওইটা গ্রুপে দিয়ে দিলাম, ঠিক আছে? হযরত বাকি যেগুলো হাদিস পড়া হলো সেগুলো কি ইউটিউবে আপলোড দেওয়া হবে না? জি জি অবশ্যই সবগুলো একটু আগে ইউটিউবে বললেন থাকবে। যে শুধু খুতবার অংশ দেবেন। এটা বলি না, এটা বলি না, আপনি বুঝতে পারেননি, আপনি কথা বুঝতে পারেননি। আমি বলেছি যে আমরা তো খুতবার একটা অংশ পড়েছি আর হাদিসের কিছু অংশ পড়েছি, তাই না? জি। হ্যাঁ, তো খুতবার যে অংশটা পড়েছি ওই অংশটা পোস্টটা আর কি ওটার ছবিটা গ্রুপে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা আর আচ্ছা। হ্যাঁ, ওইটা বললাম আর কি। আর ইউটিউবের ক্লাস তো পুরোটা একসাথেই যাবে, ১ ঘন্টার বেশি হয়ে গিয়েছে, ভাবলাম ১ ঘন্টা করাবো। তো ইউটিউবে পুরোটাই যাবে এবং সবগুলোই যাবে, ঠিক আছে? তো পুরোটাই যাবে। আর খুতবা থেকে যতটুকু পড়েছিলাম সামনে যতটুকু হবে ওখান থেকে এখানে দেওয়া আছে। আম্মা বাদু থেকে আগামী আগামী সবাইকে হবে। আর হাদিস আল ফাসলুস সানি এখান থেকে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর আমি এখন একটু আগে বিষয় একটা হচ্ছে প্রশ্ন করছিলাম যে সপ্তাহে কয়দিন ক্লাস হবে? জি জি এইটা তো নিয়ে এখন আলোচনা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এখন আমাদের বিষয়টা আগে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অলরেডি ইফতা তাফসির রানিং ব্যাচ এবং এটা আলহামদুলিল্লাহ অনেক আগ থেকে চলে আসতেছে এবং ইফতা তাফসিরের ক্লাস রাত ৯টা থেকে ১০টা ১১টা পর্যন্ত হয়, সপ্তাহে ৩ দিন করে ৬ দিন, ঠিক আছে? এখন আপনাদের ক্লাসটার জন্য কখন হলে আপনাদের সবচেয়ে ভালো হয় এইটা আপনারা একটু কষ্ট করে জানাবেন, ঠিক আছে? তো যদি আমার একটা প্ল্যান ছিল যে যেহেতু একটু লম্বা টাইম নিয়ে ক্লাস করতে হবে, ফজরের পর হতে পারে কিনা বা ৭টা ৮টা থেকে, বা যদি ৭টা ৮টার দিকে না হয় দাওরার পরে আবার ফজরের পরে আবার দাওরার ক্লাস আছে। তো রাত্রে হলে কিন্তু হতে আমাদের পারে। তো না, আমি তো হেডসানে থাকি, সেই হিসেবে ফজরের পর আমার স্বাস্থ্যবর্গের চাপ আছে। আর ১০টার রাত্রে ১০টার আগে হবেই না। হুম, হুম। এখন বাকিদের বা সিদ্ধান্ত কি? বাকি যারা আছে
ওনাকে কখন বলে এটা কেন? হুজুর, আমি বলতেছিলাম বিকালে ক্লাস করলে ভালো হয় আসরের নামাজের পরে। হ্যাঁ, 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 হ্যাঁ। আমারও এটা একটা প্ল্যান ছিল যে আসরের পর হতে পারে কিনা? আসরের পর হলে সবাই ফ্রি থাকে কম বেশি, এরা ক্লাস করলে ভালো হয়। হুম, কিন্তু হুম, আসরের সুন্দর পর তো একটা সময় অত থাকে না। সময় আসরের যতটুকু পরে তো কাজ কাম তো আসরের পরে সবই দিলে স্যার, আসরের পরে দিলে আপনাদের সময় তো কম থাকে না খুবই। দেখেন শুনেন, আসরের পর তো আমাদের একটু সারাদিনের আহ, পরিশ্রম করে একটু রিল্যাক্স থাকা যায়, ঠিক আছে? হুম, এই সময় তো হ্যাঁ, দিলে ঠিক আছে। এটাও মন্দ বলেননি। অনেক আসরের সময় পরে একটু ফ্রি সময় থাকে। আসলে অনেক সময় আমাদের মাদ্রাসায় মিটিং থাকে বা একটু বাজারে হাট করা লাগে, উম, কিছু কেনাকাটা থাকে। দুপুরে করা যায় 2টার পর থেকে। জোহরের না পর তখন তো ফির আবার অনেক কাজ তো, তখন তোমার ছাত্রদের আমন্ত্রণ শুনতে হয়। মানে উম, হচ্ছে যে শুনেন, তাহলে ফাঁকে ঠিক আছে। ফাঁকেই ক্লাসটা করতে হবে, ঠিক আছে? মানে লম্বা টাইম নিয়ে তো আসলে ওইভাবে করা যাবে না। আপনার এদিক সেদিক করে ফাঁকে ফুঁকে করতে হবে। ধরেন জোহরের নামাজের পর থেকে 1টা 2টা থেকে 2:30 পর্যন্ত, বা আপনার হচ্ছে যে রাত্রে 10টা থেকে 11টা পর্যন্ত, বা রাত্রে জি সাড়ে জি জি, 10টা থেকে এটা ভালো সাড়ে হয়। 10টা থেকে হতে পারে, ঠিক আছে? ঠিক আছে, এদিকে 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 দিনের বেলা আছে ঠিক আছে। আপনার, যদি আপনি 9টা থেকে 10টা পর্যন্ত করাতে পারেন আর রাতে 10টা থেকে 11টা পর্যন্ত দুই আচ্ছা, টাইম, তাহলে যদি 40 মিনিট করে হয় তাও হবে। দিনে 9টা থেকে 10টা পর্যন্ত হবে না। ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত আমাদের বাকায়দা ক্লাস, 8টা 10টা ক্লাস করাইতে হয়, 12 ক্লাস পর্যন্ত সমস্ত জামাতে ক্লাস করাতে হয়। তখন তো কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে? আবার রাত্রে আবার ইফতার তাফসীরের ক্লাস আছে আমাদের। আহ, ফাঁকে ফুঁকে যে টাইমগুলো আছে ওই টাইমগুলোতে করতে হবে। যেমন ধরেন জি। আমরা 10টা, আমরা একটু সবাই একসঙ্গে কথা না বলি, হ্যাঁ, তাহলে হ্যাঁ, সবগুলো কথা যদি আমাদের করা হলে শুনেন, শোনা যায়। আমাদের যদি আমরা 10:30 থেকে ক্লাস করি তাহলে কোনো সমস্যা হবে? দিনের বেলা না 10টা, না, দিনের বেলা কিছুক্ষণ ক্লাস করা যেতে পারে, রাত্রে 9টা থেকে 12টা পর্যন্ত আধা ঘন্টা নেওয়া যেতে পারে যে কোনো সময়। আর তখন রাতের তো বেলা সম্ভব না। 10টার পর ধরো আপনাকে কি 40 বললাম, মিনিট আমাদের ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত 1:30টা পর্যন্ত বাকায়দা ক্লাস, একটা পুরো 1 ঘন্টা চলে, ঠিক আছে? ওই সময়টা তো হ্যাঁ কোনোভাবেই তা ক্লাস দেওয়া যাবে না। এখন রাত্রে 10:30 থেকে হতে পারে কিনা, 10:30 থেকে? 10টা 30 থেকে তখন তো রাত বেশি হয়ে যায়, তখন তো কমসে কম আচ্ছা যদি 10টা 30 থেকে শুরু হয় তাহলে শেষ হবে কয়টার সময়? শেষ 11টা 15, 20 এরকম। ওস্তাদ জি, তাহলে জি বলুন। আমাদের 10টা থেকে শুরু হলে ভালো হয়। 10টা থেকে শুরু হলে ভালো হয়। আচ্ছা, জি, আচ্ছা। আমরা ইয়ে করার পরে আপনি একটা সিদ্ধান্ত দিয়ে দিবেন। 10টার দিকে দিলে যে সবচেয়ে বেটার হবে, কারণ হচ্ছে কি 10টার দিকে দিলে 10টা থেকে 11টা পর্যন্ত করা যাবে। আর হচ্ছে কি হ্যাঁ, দিনের বেলা যদি একটা টাইমে দেয় তখন কিন্তু সেই জায়গাতে একটা ক্লাস মানে আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 45 মিনিট তখন কিন্তু দিনের সময় একটা সময় করে বাইর করলে হবে। কারণ হচ্ছে কি সবাই তো আপনার কাছেন কাজকর্ম আছে, আর হচ্ছে কি সবাই তো এক সময়তে ফ্রি থাকবে না। কেউ আসর পরে ফ্রি থাকবে, কেউ 10টা বাজে ফ্রি থাকবে। তো না ওস্তাদ জি আসলে কি যেটা ফয়সালা করবেন ওটা আমরা মেনে নেবো ইনশাআল্লাহ। 10টার পর কিন্তু অলরেডি সবাই ফ্রি থাকবে, কিন্তু দিনের বেলা দেখা যাবে কারো ক্লাস আছে কারো ক্লাস। আপনাকে আমি কিন্তু বলেছিলাম যে আমাদের কিন্তু 10টা তাফসীরের ক্লাস আপনার মাঝরাত থেকে নিয়ে মোটামুটি 10টা 10:30 11টা পর্যন্ত চলে। তো এইজন্য আমাদের যদি আপনাদেরকে একটু সময় দিতে হয় সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে সবসময় আ কিন্তু ক্লাস করতে হবে, সেক্ষেত্রে তো একটু এদিক সেদিক করতে হবে আরকি। ঠিক আছে? কিছুটা এদিক সেদিক করতে হবে। এইজন্য বললাম যে যদি আমরা হয়তো আগে নিব নয়তো পরে নিব। ওস্তাদ জি 10টা 30 থেকে শুরু করুন। জি, তাশফিকুর রহমান বলুন। 10টা জি 10টা 30 থেকে শুরু করে দিবেন। শুনেন, আমরা যদি জি নিয়ম সবাই করে মিলে করি, আমরা যদি না না না, 10টা 30 হলে বেশি হয়ে যায়। তাহলে অল্প সময় পড়লেও আমরা আপনার ক্লাসে পড়তে আমরা একজন কথা বলি তাহলে ভালো শোনা যাবে। ক্লাসটা আমরা আমরা যেকোনো যেকোনো একজন কথা বলি তাহলে ভালো শোনা যাবে।
আমি মাইক্রোফোন গুলো বলতেছিলাম অফ যদি করে হ্যাঁ, আমি বলছিলাম একটু কি যদি জি মানে বলেন। আপনাদের এক্সট্রা ক্লাসটা যদি 10:30 আগে শেষ হয় তাহলে 10:30 আগে থেকে শুরু করা যেতে পারে। আচ্ছা আর যদি আচ্ছা দেখা যায় যে আপনাদের ক্লাস 10:30 পর্যন্ত হয়ে থাকে তাহলে তো আমরা 10টার পরে নিতে পারি না, 10:30 পরে নিতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে কিছু আপনাদের বিষয়টা আমি বুঝতে পেরেছি। মোটামুটি যারা বা যেই মত দিয়েছেন, বা আমি বলি আপনারা একটু চুপ করে একটু শুনেন কষ্ট করে। মোটামুটি যেটা বুঝলাম, আ আপনাদের মধ্যকার যেটা আ মনোভাব সেটা হচ্ছে যে হুজুর রাত্রে হলেই ভালো হয়। এটা হচ্ছে যে আপনাদের বিষয়টা। অবশ্যই ইনশাআল্লাহ আমরা সেভাবেই ম্যানেজ করব। কোনো সমস্যা নেই। আ তবে রাত্রে আ আমরা রাত্রে করব। ঠিক আছে? কোনো সমস্যা নেই, এবং আ সপ্তাহে আমরা ২ টা অপশন আছে। আমরা যদি অল্প সময়ে ক্লাস করি সেই ক্ষেত্রে আমরা একদিন গ্যাপে যেমন দাওরার ক্লাসটা আমরা বলেছি যে একদিন গ্যাপে করব ইনশাআল্লাহ। তো যেহেতু বড় লম্বা নেসাব, আমরা একদিন গ্যাপে যতটুকু পারি আমরা পড়তে থাকব। চেষ্টা করব, শেষ করব চেষ্টা করার জন্য আরকি। এখন এখানে ২ টা অপশন আছে। একটা হচ্ছে যে আমরা একদিন গ্যাপে করব। ঠিক আছে? প্রতিদিন করলে হয়তো অনেকের জন্য কষ্টকর হয়ে যাবে। একদিন গ্যাপে শুক্রবার দিন অফ ডে যাবে। এছাড়া আপনার প্রতিদিন একদিন গ্যাপে করব। শনিবার দিন করলে রবিবার দিন করব না, আবার সোমবার দিন করব। সোমবার দিন যদি করি সেক্ষেত্রে আবার মঙ্গলবার না করে বুধবারে করব। সেই ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের আমাদের চাপটা বেশি আরকি। তাফসীরের চাপটা তুলনামূলক কম, এবং তাফসীরের ক্লাসগুলা এমন, আপনাদের এখানে অনেকে আছে তারা তাফসীরে থাকবে চিন্তা ভাবনা করেছে। কারণ তাফসীর আর জালালাইন এটা সেম টু সেম আরকি। ঠিক আছে? তো তাফসীরের সাথে মিল রেখে আপনাদের ক্লাসটা রাখলে সবচেয়ে সুবিধা হবে। আর তাফসীরের চাপটা একটু কম, ইফতার চাপটা বেশি। শিক্ষার্থীদের চাপ বেশি, পড়াশোনার চাপ বেশি, তাফসীরের চাপটা একটু কম। তো আমরা যদি তাফসীরের সাথে মিল রেখে আপনাদের ব্যাচটা রাত্রে সাজিয়ে দেই, আশা করি এটা সকলের জন্য উপকারী হবে, এবং সকলেই মোটামুটি যেইটা মত দিচ্ছেন যে হুজুর রাত্রে হলে ভালো হয়। ইনশাআল্লাহ আমরা রাত্রেই করব, কোনো সমস্যা নেই। তবে আ আপনারা যেটা এখন আমাকে জানাবেন কষ্ট করে, সেটা হচ্ছে যে আপনারা কি আ প্রতিদিন কি করতে চান নাকি একদিন গ্যাপে করতে চান? সেটা একটু জানাবেন। এটা আপনাদের একজন করে আপনারা মত দেন। হ্যাঁ। জি ওস্তাদ জি, আপনাকে একদিন পর দিলে ওটা হচ্ছে ভালো হবে মনে হয় আচ্ছা আমার জি, ধারণা আমানুল আরকি। ইসলাম সাহেব বলেছেন। তারপরে আব্দুল মাজেদ আপনি বলেন। বলতেছিলাম যে যদি একদিন পর পর ক্লাস হয় তাহলে ভালো হয়। তাহলে কি দ- হ্যাঁ যদি ভালো হয় ঠিক আছে, তাহলে কি 10টা থেকে করা যায় না? তাহলে ওদিকে রাতটা বেশি হবে না 11টার পরে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওটা দেখা যায় এটা। তারপর তাশফিকুর রহমান, আপনার অভিমত? যে প্রতিদিন কয়টা করে দর্স হবে? প্রতিদিন যদি দরস হয় সেই ক্ষেত্রে তো ১ টা ২ টা হবে, সর্বোচ্চ অল্প সময়ে হবে। ঠিক আছে? আর যদি আমরা একদিন পরে করি সেই ক্ষেত্রে একটু লম্বা টাইম নিয়ে করার চেষ্টা করব আরকি। মানে কয়টা কিতাবের হবে মানে একদিন পর পর করলে? আপনার ২ টা বা ৩ টা এরকম হবে আরকি। ২ টা, ৩ টা এরকম। তাহলে একদিন পর পরই করেন। আচ্ছা, একদিন পর। আচ্ছা ঠিক আছে। আপনার মাহদি হাসান, আপনার কিছু বলার আছে? জি উস্তাদ জি, একদিন পর পর করলে ভালো হয়, রাতে আচ্ছা, 10টা করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা আ একদিন পরে ইনশাআল্লাহ করব। ঠিক আছে? কোনো সমস্যা নেই। একদিন পরে করার চেষ্টা করব। ঠিক আছে? আর টাইমটা কখন হবে এইটা আমরা একটু কারণ আমাদের তো মনে করেন যে শিডিউলটা এমনভাবে করব যাতে করে মানে আ আ যদি এরকম হয় যে আমাদের এদিক-সেদিক করে শিডিউলটা এমনভাবে করব যাতে করে আপনাদের আ তাফসীরের ব্যাচের সাথে একটা সামঞ্জস্যতা চলে আসে। যেন ওইটাতেও কোনো সমস্যা না হয়, আপনাদেরও কোনো সমস্যা না হয়। যেহেতু সবাই চায় রাত্রিতে ক্লাস নিতে। তো এখন দেখা গেছে ধরেন একটা যেকোনো একটা প্রতিষ্ঠানে যদি একাধিক জামাত থাকে এবং সবাই একই সময়ে ক্লাস নিতে চায়, তাহলে এটা কিন্তু কষ্টকর হয়ে যায়। ঠিক আছে? এমন যদি হইতো যে আপনার এটা অফলাইন হইলে তখন আবার সহজ ছিল। তখন তো দেখা গেছে ফেস টু ফেস ক্লাস করবে। আমাদের অনলাইন শাখা, এটা দরসটা রেকর্ড করতে হয়। এটা একটা সার্ভার থেকে আপনার রেকর্ড করতে হয়, আপলোড করতে হয়, এবং টোটাল অ্যাক্সেসটা তো দেখা গেছে সকল উস্তাদদের কাছে অ্যাক্সেস নাই। এটা আমার কাছে অ্যাক্সেসটা আছে। তো এমনও না যে অন্যরা অন্যদের জায়গা থেকে রেকর্ড করে তারপরে সেটা আপলোড দিতে পারবে। এরকম কোনো কিছু না। এখান থেকেই সবগুলো বিষয় কন্ট্রোল করতে হয়। কাজেই
যদি এমন হইতো যে অন্যান্যদের অ্যাক্সেস আছে ওনারা ওনাদের জায়গা থেকে, তাইলে আবার দেখা গেছে এদিক সেদিক করা যেত এবং একই সময়ে একাধিক ক্লাস করা যাইত। কিন্তু অ্যাক্সেসটা আমার কাছে হওয়ার কারণে এটা আপনার একই সময়ে একাধিক ক্লাসটা কঠিন। ঠিক আছে? তো এই মানে সবাই চায় রাত্রের দিকে ক্লাস নিতে। তো এইজন্য যার কারণে দেখা গেছে একটু এদিক সেদিক করতে হবে আরকি। এছাড়া তো আমাদের দিনের আপনার দুপুর থেকে নিয়ে মাগরিবের পর তো পুরো ফ্রি টাইম। কিন্তু মাগরিবের পরে তো দেখা গেছে আপনাদের হয়তো অনেকের জন্য কষ্টকর হয়ে যাবে ক্লাস করাটা। তো সমস্যা নেই ইনশাল্লাহ। আপাতত আপনাদের ক্লাস যেটা হবে, যেমন আজকে হচ্ছে শুক্রবার, আগামীকাল শনিবার। শনিবার দিন, তো আগামীকাল শনিবার দিন আগামীকাল থেকেই আপনাদের ইনশাল্লাহ ক্লাস হবে এবং আপনাদের আহ, এই এই মাস থেকেই আপনাদের বেতন কন্টিনিউ করতে হবে। এটা আপনারা একটু মাথায় রাখবেন, যেহেতু আপনাদের ক্লাসটা আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। তো আগামীকাল থেকে আপনাদের নিয়মিত ক্লাস হবে, মানে আগামীকাল ক্লাস হবে, রবিবার দিন হবে না। এবং রাত্রে আমি মনে করি যে এখন যেহেতু আমাদের ইফতা তাফসিরের ক্লাসের ইফতিতাহ এখনো হয় না এবং তাদেরটা একটু পরে হবে, প্রতি বছরেই ওদের ক্লাসের সূচনা বা ইয়াটা একটু পরে, ওদের একটু সবকিছুতে একটু সময় লাগে। ঠিক আছে, শিক্ষার্থীদের সংখ্যাও বেশি। তো এই জন্য ওদের ইফতিতাহটা আরো পরে হবে, আপনাদের মেশকাত দাওরাটা হয়ে গিয়েছে। তো এই জন্য আগামীকাল থেকে আমার যেটা ইচ্ছা ছিল যে আমরা 10টা থেকে না আসে আরো আগে করি। কারণ যত আমরা পড়তে পারবো তত ভালো। ঠিক আছে? যদি আমরা এখন ১ ঘন্টা আগে করি, আমাদের কিতাব অনেক আগায়া গেল। আমরা একাধিক কিতাব পড়তে পারলাম। এটা তো আমাদের জন্য ভালো। তো আমরা চেষ্টা করব ৯:৩০ থেকে শুরু করার জন্য। চেষ্টা করব ৯:৩০ থেকে শুরু, ৯:৩০ থেকে ১১টা ১০:৩০ যতটুকু আমরা পারি আরকি। তবে ৯:৩০ মধ্যে সকলে চলে আসবো আগামীকাল থেকে। এবং আগামীকাল থেকে এভাবেই ক্লাস হবে। আগামীকাল শনিবার দিন, আ আগামীকাল তো শুক্রবার। আচ্ছা, আগামীকাল তো শুক্রবার। এখন আগামীকাল কি শুক্রবার আপনারা ক্লাস করবেন নাকি? না, না, আগামীকাল করা যাবে না। কারণ আগামীকাল করলে তখন আবার শনিবার দিন আ আ আবার একটু এদিক-সেদিক হয়ে যাবে। এখন আগামীকাল কি স্যার, আপনারা হুজুর, করবেন? জি বলেন। না, না, ওস্তাদজি, ওই যে আমাদের যে একদিন পর একদিন ওই শিডিউলটা আপনি ঠিক রাখলে হবে। মানে শনি, সোম, বুধ, শনি সোম বুধ এই ৩ দিন মানে আমরা ক্লাস পাইলে মানে তাহলে হয়, তাহলে শুক্রবার বাদ যায় আর কি। মানে একদিন পর একদিন হয় আর কি। হুম, হুম, হুম। শুক্রবার বাদ দিলে আমাদের তো সপ্তাহে এটা ৬ দিন, এটা তাহলে এটা ঠিক শনি বলেন। সোম বুধ। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই। ঠিক আছে? তাহলে আ মানে আমি আপনাদেরকে বলি যে মানে আপনাদের ক্লাসটা রাত্রিতেই হবে। কিন্তু যেটা মানে পরিস্থিতি এটা হচ্ছে যে এমন হয়তো আপনার বিষয়টা এমন হবে যে আপনার সর্বাবস্থায় ক্লাসের জন্য একটা প্রস্তুতির বা একটা রাত্রিতে যেহেতু ক্লাস, আপনাদের শিডিউল ছাড়াও ক্লাস হইতে পারে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? মানে যেহেতু আপনাদের কিতাব শেষ করতে হবে, নেসাব শেষ করতে হবে, একটা প্রস্তুতির ক্লাসের তো একটা শিডিউল থাকবেই। এই শিডিউল অনুযায়ী আমরা ক্লাস করব। কিন্তু শিডিউল ছাড়াও একটা প্রস্তুতি থাকতে, মন মানসিকতা বা একটা প্রস্তুতি থাকতে হবে। যাতে করে আপনার ক্লাসটা ওই আপনার মাথায় থাকে যে আমার যেকোনো সময় রাত্রের দিকে ক্লাস হইতে পারে। ঠিক আছে? দেখা যাচ্ছে আমরা একদিন সময় পেলাম, আমরা রাত্রে ক্লাস করলাম। বা অনেক সময় এমন হয় রাত্রে অন্যান্য উস্তাদরা ক্লাস করায় দীর্ঘ সময় বা একটু এদিক সেদিক হয়, আমরা এদিক সেদিক করে ফেললাম। তো ঠিক আছে, তো আগামীকাল যেহেতু শুক্রবার, আগামীকাল রাত্রে ক্লাস হবে না। শনিবার দিন থেকে আপনাদের নিয়ম করে ক্লাস হবে রাত্রে ৯:৩০ থেকে শুরু হবে। জি, ওস্তাদজি, জি বলুন। ওস্তাদজি, আমি একটা কথা বলি। আমারও যে অন্যান্য সাইটে আপনার কাছে অনলাইনে আবার কিছু ক্লাস আছে আলাদা। তো সেই জায়গাতে যদি আপনি শনিবারে যদি আপনার কাছে ক্লাসটা না রাখেন, রোববারে বা রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই ৩ দিন যদিও রাখতে পারেন তাহলে সবচাইতে ভালো হয় আরকি। যদি আপনি ফ্রি থাকেন বা ওই সময়তে যদি সবাই সহমত হয়, তাহলে আমাদের মানে ডেটটা মানে চেঞ্জ করতে হয় না আরকি। একদিন পর একদিন হবে। তাহলে রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার, তাহলে সপ্তাহে ৩ দিন হয়। হ্যাঁ, আ আমার একটা কথা বলি। উস্তাদজি, এটাই করলে ভালো হয়। কারণ রবিবার। হচ্ছে কি শুক্র শনিবার তো আপনার কাছে অনেকে আমরা আবার বাসায় যাই, এখানে তো অনেকে হ্যাফজখানাতে চাকরি করে, তো সেই হিসাবে আপনার কাছে শুক্র শনি বাসায় গেলে ওরা আবার ওই সময়তে ক্লাস করতে পারবে না। তাহলে সে জায়গাতে আবার একটা ব্যাঘাত ঘটবে। তো সেই জায়গাতে যদি রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার দেয়, এটা তো সবাই মোটামুটি কন্টিনিউ আসে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আসলে একটা একটা কথা কি, আমরা এখন তো রাত অনেক হয়ে গেছে। আমরা হোয়াটসঅ্যাপে যে মেশকাত গ্রুপটা আছে, আমরা ওখানেও ছাত্ররা আলোচনা করতে পারি। তাহলে তো আ হয়তো এখানে আমাদের কনফার্ম উস্তাদ করতে যেহেতু হবে। এটা অত আলোচনার কিছু নেই। এখানে এটা যে শিক্ষার্থীরা যারা আছে এখানে এটা কনফার্ম করে এটা শেষ করে ফেলতে হবে। ঠিক আছে? আপনার যদি আর কোনো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন।
জি, জি। তো জি আপনি এটাই কনফার্ম করে দেন রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই ৩ দিন সপ্তাহে আমরা একদিন পর একদিন ৩ দিন ক্লাস করব রাতের ১০টা বা ৯:৩০ পর থেকে ১০টা ১১টা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, এতটুকুই কথা ইনশাল্লাহ রাত্রে আপনি হবে। বুঝতে রবি পারেন। আমি বলি, আমি এটা শিডিউল দিয়ে আপনাদেরকে দিয়ে দিব। রবিবার দিন, মঙ্গলবার দিন, বৃহস্পতিবার দিন। ঠিক আছে, এই ৩ দিন ক্লাস হবে এবং রাতে হবে। এবং টাইমটা কখন হবে এটা আমরা তাফসিরের টাইমটার সাথে মিল রেখে আপনাদের শিডিউলটা ওভাবেই আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, কারণ মানে বললাম তো যে সকলেই হচ্ছে যদি দেখা গেছে একটু মানে একই টাইমে ক্লাসটা, তখন তো আমাদের একটা প্রতিষ্ঠানের পক্ষে একটু কঠিন। ঠিক আছে, মানে ইফতাওয়ালারাও চায় একই সময়ে ক্লাস, তাফসিরওয়ালারা, তাশকিয়াতুল্লাহ, তাকমিলা সবাই যদি এক সময়ে ক্লাস চায় এটা তো কঠিন হয়ে যায়। এটা তো একটু মানে একটা স্বাভাবিক বিষয়। তো এইজন্য আমি চেষ্টা করতেছি যে সকলের দিকেই যেন সুবিধাটা মানে আমরা খেয়াল রাখতে পারি। ঠিক আছে? এছাড়া তো আরো মাগরিবের পরে সময় আছে বা অন্য আদার্স যে সময়গুলো ফাঁকফুকে যে সময়গুলো আছে ওই সময়গুলো তো কিন্তু আছে। তো ওই সময়গুলোতে যদি সম্ভব হয় আমরা পরবর্তীতে আমরা দেখব। বাকি আপাতত আমরা এভাবেই ক্লাস করব। রবিবার দিন এবং আ মঙ্গলবার দিন এবং বৃহস্পতিবার দিন ৯:৩০ থেকে আপাতত ৯:৩০ থেকে ক্লাস শুরু হবে। ৯:৩০ এ লিংক দেওয়া হবে। ৯:৩০ এ আসার চেষ্টা করবেন। যদি কোনো কারণে কারো লেট হয়েছে সেটা ভিন্ন হিসাব। তবে ৯:৩০ থেকেই আসার চেষ্টা করবেন। আর পরবর্তীতে আপাতত কয়েকদিন এভাবেই চলবে এবং পরবর্তীতে যখন তাফসির ইফতার ক্লাস শুরু হয়ে যাবে তখন আপনাদের শিডিউলে যদি কোনো পরিবর্তন হয় সেটা আমরা ইনশাআল্লাহ জানিয়ে দিব। ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটাই মোটামুটি কনফার্ম হলো যে রাত আমার ৯টা। জন্য তো আসলে আমার জন্য 9:30 যোগ দেওয়াটা একটু অত্যন্ত আসলে কঠিন দেখেন হবে। এটা তো প্রাতিষ্ঠানিক বিষয়। এটা তো আসলে একক কোনো বিষয় না। ঠিক আছে? আপনি যদি হচ্ছে যে আপনার দিকটাই দেখেন, আমাদের প্রতিষ্ঠান থেকে রাত্রে ক্লাস করাটাই কঠিন। ঠিক আছে? রাত্রে আমাদের সবক নেওয়াটাই হচ্ছে কঠিন হয়ে যায়। কারণ আমাদের ইফতা তাফসীরের ক্লাস রাত্রে অলরেডি আছে। তারপরেও আপনাদের সুবিধার দিকে লক্ষ্য করে আমরা আপাতত এই রুটিনটা করেছি যে রাত্রেই হোক। এখন ৯:৩০ থেকে যদি আপনার কষ্ট হয়ে যায় আপনি ১০টা থেকে আসেন। ১০টা থেকে কষ্ট হয়ে গেলে আপনি ১০টা ২০ থেকে আসেন। এর তো এমন বাধ্যতামূলক না যে আপনাকে ৯:৩০ এ আসতে হবে। এরকম তো কোনো কিছু না। যারা ৯:৩০ এর মধ্যে পারলো তারা ৯:৩০ চলে আসলো। যদি কেউ আসতে না পারে একটু ১০ মিনিট আমরা লেট করলাম। আমরা হচ্ছে একটা টাইম দিব। আমরা ইফতা তাফসিরে যে আমরা ক্লাস করি আমরা টাইম দিই যে ৯:১০। শিক্ষার্থী আসতে বাজে ৯:৩৫ বেজে যায় আরকি। কিন্তু আমাদের টাইম তো ৯:১০ থেকে। মানে আপনি যদি না আসেন সেটা আপনার ব্যর্থতা। কিন্তু আমরা তো ৯:১০ থেকে টাইম দিয়ে রাখছি। বিষয়টা হচ্ছে এমন। আমরা আমাদের টাইম দিব এবং আমাদের শিডিউলগুলো ওভাবেই সাজাবো যে ৯:৩০ থেকে হবে। ঠিক আছে? এখন আমাদের হচ্ছে যেহেতু ক্লাস অনেক বেশি করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। যেহেতু মানে হ্যাঁ, আমাদের কিতাব শেষ করতে হবে এবং অনেক পড়াশোনা আছে, আমাদের একটু বেশি সময় দিতে হবে। ঠিক আছে? এবং আমাদের প্রত্যেকের জায়গা থেকে একটু সময়টা বেশি দিলে, একটু অ্যাক্টিভ বেশি থাকলে আমরা ক্লাস করতে পারবো। ঠিক আছে? কাজেই আমরা ৯:৩০ থেকে টাইম দিলাম। যারা ৯:৩০ এর মধ্যে আসতে পারবেন আমরা তাদের নিয়ে ক্লাস শুরু করে দিব। আর একান্ত আপনি যদি ৯:৩০ থেকে ১০টার মধ্যে আসতে না পারেন, কোনো সমস্যা নেই। আপনি এই আধা ঘন্টার ক্লাস তো আপনি YouTube এ পাবেন। এমন তো না যে এটা আপনি পাচ্ছেন না বা এখানে কি অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা যায়। এগুলো অনেক সময় YouTube এ এগুলো থাকে। তো আপনি আ যদি এরকম ইম্পোর্টেন্ট কিছু থাকে আমরা তো বলেই দিব যে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ওই অংশটা আপনি YouTube থেকে গিয়ে ওই অংশটা ধরে নেন। তাহলে আপনি ওখান থেকে ক্লাসটা পেয়ে গেলেন। ঠিক আছে? কাজেই অত পেরেশানি হওয়া, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে? আর আপাতত রবিবার দিন থেকে ক্লাস হবে। রবিবার, মঙ্গলবার এবং হচ্ছে বৃহস্পতিবার দিন রাত ৯:৩০ থেকে ১০:৩০ ১১টা পর্যন্ত ক্লাস হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর শিডিউল চেঞ্জ হতে পারে। বাকি আপাতত এই শিডিউলে চলবে। বাকি শিডিউল চেঞ্জ হতে পারে। এটা একটু সকলেই মাথায় রাখবেন। কারণ আ শিডিউল চেঞ্জ হলে আমরা এটা জানিয়ে দিব। বাকি শিডিউলটা চেঞ্জ হতেও পারে। কিন্তু আপাতত যেই শিডিউল বললাম এই শিডিউল আশা করি কারো কোনো সমস্যা হবে না। এবং আবারও একটা কথা বলতেছি যে আপনার সবকিছু কিন্তু আপনার মতো করে কিন্তু হবে না। এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? এটা তো ব্যক্তিগত কোনো বিষয় না, এটা প্রাতিষ্ঠানিক বিষয়। ঠিক আছে? এখন আপনি যদি সবকিছু আমার মতো করে চাই, যেমন আমি চাইছিলাম মূলত আসরের পরে ক্লাস হোক। মানে আমার ব্যক্তিগত যেটা অভিমত। কিন্তু আমি আসরের পরে হইলে আমার জন্য ভালো। মাগরিবের পরে হলে আমার জন্য আরো ভালো। আমি মাগরিবের পরে আমি হয়তো মুতালা করি বা ফজরের পরে মুতালা করি। আমি মুতালার টাইমটা আমি অন্য সময় করলাম। তো মাগরিবের পর হইলে আমার জন্য ভালো। কিন্তু মাগরিবের পর তো আপনাদের
জন্য কঠিন হয়ে যাবে। এখন আমার তো আপনাদের দিকটাও দেখতে হবে। শুধু আবার আপনাদেরও প্রতিষ্ঠানের দিকটা দেখতে হবে। সব বিষয়গুলোই কিন্তু মেইনটেইন করেই চলতে হবে। শুধু আমার ব্যক্তিগত সুবিধা দেখলে চলবে না। আবার আপনারাও আপনাদের জায়গা থেকে আপনাদের শুধু নিজেদের ব্যক্তিগত সুবিধা দেখলে চলবে না। সকলকেই সবকিছু মেইনটেইন করে চলতে হবে। যেন যে প্রাতিষ্ঠানিক কাজ যেহেতু একটা ইজতিমায়ী কাজ, যেন সকলেই সব দিক থেকে যেন সকলের সুবিধা হয়। তো আপাতত যেটা বললাম, সপ্তাহে এই ৩ দিন রবিবার দিন এবং হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার রাত ৯:৩০ থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে এবং এই শিডিউল হয়তো এভাবে হয়তো কিছুদিন চলবে এবং অচিরে এই শিডিউলের মধ্যে চেঞ্জ আসতে পারে এবং যদি চেঞ্জ আসে সেটা কিভাবে হবে ইনশাআল্লাহ আমরা এটা জানিয়ে দিব। আর হচ্ছে যে আমি যেটা বলবো সবথেকে আপনাদেরকে যেটা একটু মাথায় দিয়ে রাখবো সেটা হচ্ছে যে আপনারা মানে এমন একটা সময় বের করেন যেই সময়টাতে আমরা যদি অল্প সময়ে ক্লাস করি আমরা ক্লাসে থাকতে পারবো এবং আমরা প্রয়োজনে আমরা প্রতিদিন করব কিন্তু ওই অল্প সময় আমরা থাকতে পারবো। ধরেন আপনি যদি প্রতিদিন যদি আপনি ৩০ মিনিট করেও ক্লাস করেন তাইলে আপনি কিন্তু ২ দিনে ১ ঘন্টা ক্লাস করলে ওই প্রতি ২ দিনে ১ ঘন্টা ক্লাস করলে যেই ফায়দা আপনি প্রতিদিন ৩০ মিনিট করলে ওইটা একই ফায়দা। ঠিক আছে? তাহলে প্রতিদিন যদি অল্প সময় করে করতে পারি তাইলে এটা কিন্তু ফায়দাটা আরো বেশি হবে। প্রতিদিন যদি অল্প সময় করে করতে পারি এটা আর একদিন গ্যাপ দিয়ে লম্বা সময় করার চেয়ে প্রতিদিন অল্প সময় করে করা এটা আরো ভালো বেশি। এতে করে ক্লাসের প্রতি আগ্রহ থাকে এবং হচ্ছে যে আপনার পড়ার সাথে সম্পর্কটা বেশি থাকে। তো আমি এটাই চাচ্ছি যে আপনারা ক্লাসটা প্রতিদিন করার চেষ্টা করেন এবং এটা হোক অল্প সময়, হোক ৩০ মিনিট। ৩০ মিনিট হোক হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আসলে ৩০ মিনিট। যদি এটা হয়, হ্যাঁ, আলহামদুলিল্লাহ এটা হলেও ভালো হয়। এটা হলেও কিন্তু ভালো হয়। এটা হইলে আসলে আপনাদের জন্য আরো কারণ ভালো হয়। এটা হইলে তখন দেখা গেছে এটা হইলে আমি কি বলি কি হয়, আমাদের জন্য চাপ হয়ে যাবে এটা হইলে। কিন্তু তারপরেও আপনাদের যদি সুবিধা হয় সমস্যা নেই। তো আপাতত এটা স্টপ থাকুক। এটা বাকি আপনারা একটু মাথায় রাখেন যে আমরা এটা আপনাদেরকে জানিয়েছি যে আমরা যদি প্রতিদিন অল্প সময়ে করতে পারি, আহাব্বুল আমালি আল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। যদি অল্প সময় করি এটা ফায়দা আরো বরকত আরো বেশি হবে। একদিন গ্যাপে করলে অনেক সময় একটা অলসতা চলে আসে। কিন্তু প্রতিদিন যদি আমরা ৩০ মিনিট করে করি আপনি মিলায়া দেখেন যে আপনি প্রতিদিন ক্লাস করলে কতগুলা ক্লাস করতে পারবেন। অনেকগুলা ক্লাস হয়ে যাবে, প্রায় ২০০ ক্লাস হয়ে যাবে। আমরা সপ্তাহে ৩ দিন যে ক্লাস করি ১০০ র উপরে ক্লাস আমরা নিতে পারি না। সম্ভব হয় না। আমরা বিগত ৩-৪ বছর ধরে ১০০ ক্লাস নিচ্ছি। এর উপরে সম্ভব হয় না। কিন্তু আমরা যদি প্রতিদিন ক্লাস করি সর্বনিম্ন ২০০ ক্লাস হবে। সর্বনিম্ন এবং টাইমের মধ্যে অনেক বরকত পাওয়া যাবে এবং পড়ার মধ্যে একটা আলাদা স্পৃহা থাকবে। তো এইটা আপাতত স্টপ রাখলাম। যেহেতু আপাতত আমাদের হাতে একটা সুযোগ আছে যে আমরা সপ্তাহে ৩ দিন করতেছি। তো আপাতত এটা স্টপ রাখলাম। আপাতত আমরা হচ্ছে যে এভাবেই চলবো। তবে আপনারা যদি বলেন আমরা তাইলে প্রতিদিন এখন থেকে শুরু করতে পারি। মানে কালকে তো শুক্রবার দিন বাদ। তাহলে শুক্রবার দিন বাদ দিলে আমরা আ প্রতিদিন আমরা হচ্ছে যে আপনার ১০:৩০ থেকে ১১:০০ পর্যন্ত প্রতিদিন এই সময়ে আমরা ক্লাস করতে পারি। যদি আপনারা বলেন তাইলে আমরা আগামীকাল থেকেই মানে শনিবার থেকে এভাবে শুরু করব প্রতিদিন। আর যদি বলেন যে হুজুর প্রতিদিনেরটা আপাতত স্টপ থাকুক, আপাতত যেটা বলছেন ওভাবে চলুক, পরেরটা পরে দেখা যাবে। এবার আপনাদের সামনে ২ টা অপশন। হয়তো প্রতিদিন ১০:৩০ থেকে ১১:০০ পর্যন্ত করব প্রতিদিন। শনিবার থেকে প্রতিদিন শুধু শুক্রবার ছাড়া। অথবা আপাতত যেই রুলটা বললাম যে ৩ দিন হবে এবং ৯:৩০ থেকে হবে। এখন আপনারা হ্যাঁ, বলেন কোনটা দেখেন হতে পারে? আসলে আমি চাচ্ছিলাম যে প্রতিদিন যদি ০.৫ ঘন্টা হয় তা ভালো হবে। কারণ হ্যাঁ, যদি আচ্ছা একদিন পর একদিন গ্যাপ দিয়ে আপনার এই পক্ষে আমিও মত দেই। আমি মনে করি যে কারণ প্রতিদিন যদি অল্প করে হয় এটার ফায়দা বেশি হয়। যদি আপনার একদিন পর গ্যাপ দিয়ে যদি আমরা শুরু করি 10:30টায় শেষ করি 11:30টায় তাহলে ঘুমাইতে ১২টা বেজে যাবে। আর ১২টার পর ঘুমালে আমাদের হেলথ জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। কারণ আমার ঘুম হবে মাত্র ৪ ঘন্টা। হুম। আচ্ছা। তাইলে আপনি বলতেছেন যে অল্প করে হইলেও প্রতিদিন অল্প করে হইলেও এটা ভালো নাকি? হ্যাঁ, যদি আচ্ছা আপনার যদি কেউ আপনার ক্লাসে জয়েন আচ্ছা ঠিক আছে। দেখেন আপনার মতটা যদি কেউ স্পষ্ট হয়ে গেল। ক্লাসে জয়েন করতে না পারে আচ্ছা। জি, সহমত এই বিষয়ে। আচ্ছা তাশফিকুর আপনিও প্রতিদিন একমত হোক। আছেন। যাক মাশাআল্লাহ। মাশাআল্লাহ ভালো। তাহলে তো ভালোই। এরপরে মাহদী হাসান আপনি তো মাশাআল্লাহ অ্যাক্টিভ মানুষ। আপনি বলুন আপনার এই বিষয়ে কোনো অভিমত আছে কিনা? উনি হচ্ছে মনে হয় চলে গিয়েছে। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি। আমরা হচ্ছে যে প্রতিদিনই ক্লাস করব 10:30 থেকে একদম কারেক্ট টাইম 10:30 থেকে শুরু হবে এবং 11:00 বাজে শেষ হয়ে যাবে। জি উস্তাদ জি আমি চলে যাই নাই বুঝছেন। আচ্ছা। আমি ভাবছি চলে গেছে। বলতেছিলাম প্রতিদিনই অল্প অল্প সময় করা তাহলে হোক মনে হয় ভালো বেশি ভালো হয়। হয়, তাই না? এটা আমি সহমত যে জি 10:30 থেকে 11টা পর্যন্ত করা হোক। আচ্ছা। তাহলে সবার ঘুমটাও ঠিক থাকবে, ক্লাসটাও ঠিক থাকবে।
এতে করে দেখা গেছে আমরা ক্লাসের সাথে এক থেকে বেশি এবং হচ্ছে যে আমরা একাধিক কিতাবও পড়তে পারবো। ঠিক আছে? অনেক সময় দেখা গেছে আমরা এক কিতাব না হয় 15-20 মিনিট এবারে টানলাম, অন্য কিতাব থেকে কিছুক্ষণ পড়লাম। ঠিক আছে? মাইক্রোফোনটা একটু অফ করে রাখি, হ্যাঁ? আচ্ছা, তাইলে আমি আপনাদেরকে আগামীকাল তো অফ ডে, শুক্রবার দিন আমি আপনাদেরকে আগামীকালকের মধ্যেই ইনশাআল্লাহ ক্লাসের যে শিডিউল, কখন কোন ক্লাস হবে, কোন কিতাব কোন সময় হবে এবং আমাদের উস্তাদবৃন্দ যারা আছেন, আপাতত তো সবাইকে আশা করি লাগবে না। আপাতত যেহেতু অল্প সময় আমরা ওইভাবে উস্তাদদেরকে কিতাবগুলো দিয়ে ইনশাআল্লাহ শিডিউলটা আপনাদেরকে ইনশাআল্লাহ এই অচিরেই এটা আপনাদেরকে আগামীকালকের মধ্যে এই কাজটা ইনশাআল্লাহ আ করে দিব। যদি আগামীকাল না হয় সর্বোচ্চ শনিবার, যেহেতু একটু মিটিং এর ব্যাপার-স্যাপার আছে। তো ইনশাআল্লাহ বাকি শনিবার দিন 10টা 30 থেকে 11টা পর্যন্ত ক্লাস হবে এবং প্রতিদিন আপনাদের ক্লাস প্রতিদিন 10টা 30 থেকে 11টা পর্যন্ত ক্লাস হবে। ঠিক আছে? এটা জি, জি, মাথায় রাখেন। আমরা এই বিষয়ে সহমত। হ্যাঁ, হ্যাঁ। প্রতিদিন অল্প সময় ক্লাস হোক, এটা আপনারা একটু মাথায় রাখেন। আশা করি এটা তাহলে আপনাদের আমাদের জন্য একটু আগ্রহ থাকবে যে হ্যাঁ, না হ্যাঁ, ও আগ্রহ অমুক সময় থাকবে এবং এটা মাথায় থাকবে এবং আপনার কাছে মনে হবে যে আপনি পড়তেছেন। ঠিক আছে? একদিন পরে, জি। পরে ক্লাস আর করলে অনেক সময় একটু মানে কেমন জানি মানে একটু আগ্রহ একটা চলে অনীহা সৃষ্টি কমে হবে। যায় আরকি। একটা ঠিক অনীহা আছে? সৃষ্টি হবে। হ্যাঁ, একটা অনীহা আর সৃষ্টি একটু হবে। একটা অনীহা সৃষ্টি হবে আর একটা হলো যদি আমরা 10:30 শুরু করি তাহলে দেখা যাবে 11:30 বেজে যাবে। আর হুম। 11:30 পর ঘুমাইতে, ঘুমাইতে 12টা বেজে যাবে। হ্যাঁ, একটু লেট হবে। একদিন পরে, পরে করলে একটু লেট হয়েই যায়। আমরা যে ইফতার ক্লাস একদিন পরে, পরে করি অনেক সময় লেট হয়ে যায়। কিন্তু এখন আপনাদের কারণে লেট হবে না। কারণ ইফতারের ক্লাসটা আমরা টাইম শুরু করব এবং আমাদের বলতে হবে যে ভাই দেখেন আপনারা সময় মতো না আসলে কিন্তু আমাদের অন্য ক্লাসে চলে যেতে হবে। তাদেরও এলার্ট থাকবে তারা যে হ্যাঁ। না আরে মেশকাতের ক্লাস আছে, তাফসীরের ক্লাস আছে, তাকমিলের ক্লাস আছে, আমাদের সময় মতো আসা লাগবে। তারা কিন্তু তাদের জায়গায় না এলার্ট থাকবে। যে তাদের ক্লাস আছে না আমরা আমাদের সময় যদি মতো কেউ চলে আসি। ঠিক আছে? যদি কেউ নির্দিষ্ট সময়ে ক্লাস হাজির না হতে পারে তবে তো সে তো ভিডিও পাবে। অবশ্যই পাবে, অবশ্যই পাবে। কিন্তু হাজিরার পুরস্কারটা সে পাবে না আরকি। ঠিক আছে? সারা বছর দরজে উপস্থিত থাকলে একটা মানসম্মত পুরস্কার ইনশাআল্লাহ আপনাদের জন্য থাকবে বছর শেষে। এটা প্রতিষ্ঠান থেকে উস্তাদদের হাত থেকে বুজুর্গের হাত থেকে নিয়ে যাবেন। কিন্তু এই পুরস্কারটা থাকবে। যেমন আজকে যে ক্লাস হইলো, এখন এই মুহূর্তে যারা আছেন তারাই কিন্তু আপনারা হাজিরা দিবেন। যারা চলে গেছে উনাদের হাজিরা কিন্তু ধর্তব্য হবে না। আমি হাজিরাটা একটু দেখে নিচ্ছি। আমি কিন্তু বলেছিলাম যে হাজিরা হবে। আপনারা দেখা গ্রুপে গেল মেসেজ দেন। কেউ প্রতিদিন হাজির হতে আপনারা একটু গ্রুপে মেসেজ দেন। মেসেজ দিয়ে বলেন যে ভাই হাজিরা হইতেছে। যারা আছেন চলে আসেন। গ্রুপে একটু মেসেজ দেন দেখেন কি বলে উনারা। আমি বলতেছি যদি অনেক দেখা যাবে যে প্রতিদিন ক্লাসে থাকতে পারলো না কিন্তু সে ভিডিওটা পাবে ইউটিউবে লিংকে। না লিঙ্ক চেঞ্জ হবে। না মানে লিংক চেঞ্জ হলেও সে তো হ্যাঁ, মানে এই মাদ্রাসার পেজ অনুযায়ী সে তো ভিডিওটা পাবে যে যেদিন সে গায়েব থাকলো কোনো কারণে। হ্যাঁ, হ্যাঁ। ভিডিও তো পাবে। ভিডিও তো অবশ্যই মানে পাবে। দেখা ভিডিও গেল যে আমরা যদি মানে সেটাই বলছিলাম কারণ দেখা যাবে যে আমরা প্রতিদিন যদি ক্লাস করি অনেকের মত আছে যে অনেকে সপ্তাহে 3 দিন ক্লাস করতে চাচ্ছে দেখা যাবে দু একজন ক্লাসটা পাইলো না কোনো কারণে হয়তো তারপরেও ক্লাস হবে। অন্য অন্য কোথাও ক্লাসও করে। তারপরেও ক্লাস হবে সমস্যা নাই। তারপরেও ক্লাস হবে এবং সে ভিডিও পাবে। জি জি মানে ভিডিওটা পাইলে তাও একটা সে যে ক্লাসটা করতে পারলো না তারপর হুম, একটা হুম। সে মানে আনন্দ ভোগ করবে যে না আমি ভিডিওটা পাইছি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। না ভিডিও পাবে। ঠিক আছে। আচ্ছা আ হাজিরা ডাকা হবে। হাজিরাটা মেহেদী হাসান হাজিরাটা আসছেন? লাব্বাইক। আচ্ছা। মহিবুল্লাহ, তাশফিকুর রহমান, লাব্বাইক। মোহাম্মদ আলী নাই। তারপরে খাদিমুল ইসলাম, আব্দুল মাজিদ, লাব্বাইক আমিরুল ইসলাম, আমিরুল ইসলাম ছিল চলে গেছে। এখন তাহলে যারা চলে গেছে ওনারা তো পরে এসে বলবে যে হুজুর আমরা ফেরত ছিলাম। হাজিরার সময় না থাকলে তো এটা গ্রহণযোগ্য হবে না।
আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক। আজকে ইনশাআল্লাহ আমরা আচ্ছা ঠিক আছে কালকের মধ্যেই আপনাদেরকে ক্লাসের শিডিউলটা দিয়ে দিব। কালকের মধ্যেই আপনাদেরকে ক্লাসের শিডিউলটা দিয়ে দিব। জি, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া জি রাহমাতুল্লাহি ওয়া জাযাকুমুল্লাহ। বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম।